এবার 60 বছর বয়স পর্যন্ত চাকরি করছে, 7টা বছর ফাইল লাইট আছে, এটা চলছে। এখন তেহানো দিলে কিছু টেহা পাওয়া যায়, ফাইল আটকাইয়া মাটকাইয়া ঘুষ টুস খাইয়া সারা জীবন চলছে। এবার পেনশন আইসে পরে ইজি চেয়ারও বইয়া সেটা রোদ ফোয়ায়। এবারে ফলাফানি জিগেছে, দাদা আগে তো চাকরি টাকরি করতেন, বেতন টেতন পাইতেন, কখন চলেন কেমনে? কয় লাইট আছে, পেনশনের টেহাটা লাইট আছে, এটা চলে। এহেনও দেয় হ্যানও দেয়, মাইদি দেয়, তারার কিছু উপকার হয়। এই তারা কিছু যে বেশি দেয় সেইটা দিয়ে আবার চলতে আছে। নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে কইতেন না নাউজুবিল্লাহ? আবার সারা জীবন লাড়া চাড়াতে আছে। এই চাকরি করার সময় ফাইল লাগতো, আর এখন টেহা লাগে। দাঁড়াটা মনে হয় বাতাসে লেখা সুদের ফেরুইতে হন লাগবো, কোন সময় তারে বাতাসে উড়াই লইয়া যাই গায়। কিন্তু তে দেখবেন ফিডাফিডির ভিতরে তে দেখবেন হগলতে আগে লাঠি লইয়া দৌড় দিছে, তারে কেউ বাইন দেওয়ার এখন জানা। আরেক বেড়ায় মনে হয় যেন কেউ জাতা দিয়া ধরলে এবারে লইয়া পড়বো, এবারে জাতা খাইয়া ফুটা রইছে, যায় না। আমরা তারা মাজারও যায় নাকি যায় না? কিরে 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 তারা চিন্তা করে দেখছে আল্লাহ সব দিকে খেয়াল করে পারতো না। আল্লাহর কাছে কতই কইছে, আল্লাহ একটা বাচ্চা কাচ্চা আমারে দিও। আল্লাহ ফারে না দেখিয়ে দেবার শাহজালাল মাজারও যাওয়ার লাগছে। আর আসতে না কইবেন নাউজুবিল্লাহ। এবারে চাইয়া দেখছে আল্লাহর কাছে অনেক কইছে, উমরা বেড়াইয়া পড়ছে, এবারে হজ বেড়াইয়া পড়ছে, এতিমখানাত গরু বেড়াইয়া জব কইরা খাওয়াইছে, বিল্ডিং বেড়াইয়া তুলে দিছে একটা চুইটা চেট্টার লাগিয়া। শেষ পর্যন্ত দেখছে আল্লাহ যখন পারে না, এরপরে শাহজালাল মাজারও গিয়া কইছে, বাবা শাহজালাল আল্লাহরে কইসলাম পারে না। আরে প্রাইমারি স্কুলের ছোটো ছোটো বাচ্চাটি রোদের ভিতরে তোমার লাগিয়া খেলা করে রাখছে, মন্ত্রী সাবাইব, এমপি সাবাইব। এই রাস্তার মধ্যে এটা নিয়ে গাইবা গুইবা চুপ চুপা চুপ চুপা। হ্যাঁ বেড়াও আইয়া পাইতে কেউ যায় না। তুমি তো মনে করছো এই দুনিয়া, এটা কিচ্ছু না। তুমি মনে করছো দুনিয়ায় তোমার ফুলের মালা দিছে, দুনিয়ায় বাচ্চারা দাঁড়াইয়া তোমার হাত নাড়ছে। আরে কি কইতাম রে, দুঃখের কথা কত একটা মনে পড়ছে কইলি তা। নেতায় সহি কম দেহে, নেতায় সহে কি দেহে না কথা করা তো, নেতায় সহে কি দেহে আফসা আফসা দেহে। তো গাড়ির ভিতরে উনি যখন যায়, ওনার গাড়ি এলাকার মানুষে চিনে, তো নেতায় কইয়া রাখছে, হন বাজারে ঘাটো আমি আইতাম লইলে দাউদকান্দে এই গড়ি ফুটতে রওনা দিলে নইয়ার নোয়াদা, তারপরে গিয়া বিটেশ্বর সব জায়গার তো আমারে দেখলে আত্মাম পালবো। তা আমি তো সহি কম দেখি, তো তুই ড্রাইভার কিতা করবি, এই খালি এই যখন দেখবি মানুষ দাঁড়াই রয়েছে হরেন দিবি, তখন আমি বুঝাম, তখন আমি জানালা দিয়ে আটবার কইরা আল্লাহ, যেহেতু সহে কম দেহে তার যত ইশারা ইঙ্গিতে দরকার আছে কেন। তো তে ড্রাইভারে মানুষ দেখলে হরেন দেয়, এবারও মাথা মার কইরা আপনারা হেতারও কই দেখছো কি টান আমরা লেগে। কতক্ষণ পরে মরসা পাইয়া ড্রাইভারে এহাইয়া হরেন দিতে আছে, এবারও এহাইয়া আট লাড়তে আছে, হাত লাড়তে লাড়তে এবার আত্মাত ব্যথা হইয়া গেছে গা। তখন এবার শিখতে গেছে কি তার এত বড় সেই সুযোগ কই মানুষ কারা কই সামনে রে, সামনে দিয়ে কুত্তা পড়ছে যায় না, এটা হাত লাড়তে আসছে। আপনি হরেন দেখলে হাত লাড়ে না, আমরা তো কুত্তা লড়ে না, আমি তো হরেন না দিয়ে কি থাকুন। আহারে বাংলাদেশ, নাউজুবিল্লাহ বাংলাদেশ, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। হ্যাঁ কষ্ট হইতে আছে, ওয়াজ কি উঠে পড়তে আছে, দইরা বইয়েন মাত্র ওয়াজ শুরু এনে হইতে আছে। আচ্ছা সাংঘাতিক দেরি, এমন আছে ফজরের আজানও দিয়া লইতো। আরে এটা একটা কথার কথা না, কি রাজি রাজি। আমি একটু ফেসবুক দেখতেছিলাম, দেখি নতুন কোনো খবর টবর পাওয়া যায় কিনা। দেখলাম যে এক মহিলা আরেকজন লোকের জড়াইয়া ধরে রাখছে, নিচে দিয়া লেখা রাখছে শুভ জন্মদিন। ওনার জন্মদিনে ওনার শুভেচ্ছা জানাইতে সানজা দিয়া ধরে। এবারে যে সিফা কইটা দুম বন্ধ হইছে না কফল বাবা। আহারে বাংলাদেশ, আহারে বাংলাদেশ। আপনারা দেখেছেন এই যে নববর্ষ গেল, বাংলা নববর্ষ, এই বাংলা নববর্ষের আবিষ্কারের ইতিহাস মুসলমান জানেন। এটা ছিল ফসল উঠানো এবং খাজনা আদায় করার জন্যে, এটা একটা নির্ধারণ করা হয়েছিল বৎসর। আর আজকে সেই শুভ নববর্ষকে বাঙালি মুসলমানদের সাথে মিলিয়ে দিয়ে যত ধরনের আকাম কুকাম আছে, যত ধরনের আকাম কুকাম, শুভ নববর্ষের দিন সকালবেলা, একবারে সকালবেলা বর্ষবরণ শুরু হয় গান দিয়া। রমনা বটমূলে ছায়ানটের শিল্পীরা লাইন ধইরা, যুবতী মাইয়া পান সুইটা সাইটা গোয়ালামালা বেরিয়ে সব লাইন ধরে বইয়াছেরা, এসো এসো হে
নববর্ষ, আমি এমনি যাইব, কইলেও আইব না কইলেও ফইলা বৈশাখ আইব। ডাক্কা টুক্কা আনন্দের কি ঠেয়া লাগছে নাউজুবিল্লাহ কইতেন না। এর দূর পর্যন্ত আমরা আপত্তি ছিল না। আচ্ছা বাঙালি গান টানে কিছু গায়ে টায় পছন্দ করে, এখানেও যদি শেষ হয়ে যায় গিয়ে থাইমা যায় গিয়ে মন্ডারে বুঝ দিতাম বেলটা কুতুর উঠটা সারছে। এরপরে হগলে মিল্লা বেড়া বেডি যেমনি একটা মিছিল বার করছে, বাঘের মাথা ফেসা, বাঘের মাথা ফেসা, তারপরে এটা কিতা আঁকছে, এটা ওই হাটিমা টিম টিম কিয়ের ডিম এইরকম এটা কিতা এরকম কিন্তু জন্তু জানোয়ার পৃথিবীতে নাই, এরকম কিতা কিতা জানি একটা আঁকা রাখছে। এটা বাঘের লোকেও মিলে না, বিলের লোকেও মিলে না, কুত্তার লোকেও মিলে না, মানুষের লোকে তো মিলে না। এটা কিতা যে আঁকছে তেও জানে, ঠিক কিনা কও মুসলমান? আল্লাহ তোমারে কয় যে তোমার বিবেক দিলাম বুঝার জন্য, চোখ দিলাম দেখার জন্য, কান দিলাম শোনার জন্য, তুমি করলা কি? তুমি নববর্ষের নাম দিয়া এই বছর অনেক ইউনিভার্সিটি চারুকলায় বিশেষ করে ইনস্টিটিউশনে যারা লেখাপড়া করে তারা অনেকেই ঈদের সময় বাড়িতে আসে, কারণ 12 তারিখ হইল ঈদ আর 14 তারিখ হইল নববর্ষ। তাহলে 2 দিন মাঝে পার্থক্য, তো এটি আহন মহল্লা তো এদিকে আট করে দেবো নাকি? এই তারা ঈদ টিদ বাদ দিয়া নববর্ষ উদযাপনের জন্য ঢাকা শহরে তারা সময় কাটাইছে। তারা এই আইকা উইকা দিনের রাইতে মিলাইয়া এরপরে মা বাপে ফোন দিছে, কি দেখো জি আবার আইতি না? না আব্বা জরুরি কাম ফুটে গেছে গা, ছবি আঁকতে আসি। ছবি আঁকতে আছে, মিছিলের জন্য প্রস্তুতি নিতে আছে। 90% জন লোক মুসলমানের দেশ। একটু বিবেক খাটাইয়েন। আমি হুজুর দেখে কইতে আসি আর আপনি হুজুর না দেখতে আমার কি হুনর লাগবে এমন কোনো কথা না। আল্লাহ আপনারও বিবেক দিছে, আল্লাহ আপনাকেও বিবেক দিছে। জান্নাতের আশা আমি যেমন নাগাই শরীফ হিসাবে করি, আমার আদরের সেই করে, আমার আবু বকর ভাই করে, মুসলমানের সন্তান হিসাবে যেহেতু আমরা জান্নাত বিশ্বাস করি, জান্নাতের আশাও করি, ঠিক কিনা কম? যে চূড়ান্ত গোনা করে তেও মনে মনে আশা করে আল্লাহ যায় করছি মরণের পরে চেঁচা না দিয়া ডাইরেক্ট জান্নাতের ভিতরে দিয়া লইও, যেতে আজ যায় আসার নামাজ পড়ছে না তেও চিন্তা করে জান্নাতও যাও নে লাগবো, এছাড়া কোনো উপায় নেই। ভাই সাহেব, ও ভাই সাহেব, পক্ষে বিপক্ষে নিয়েন না, পক্ষপাতিত্ব করেন না, ওদের বিবেকটারে জাগাইয়েন, বিবেকটারে জাগাইয়েন। মেয়ে একটা দিয়া রাখছেন ইউনিভার্সিটির, তাই ঈদের সময় আইয়া না আবার বুঝেন কি ধরনের অবস্থা বিরাজ করতেছে। এই যে আমার হাতের এই ঘড়িটা, এটা আমি মালয়েশিয়া থেকে একজন আমাকে গিফট করেছে। তা আমি পাওয়ার পরে জিজ্ঞেস করলাম এটা কি চাবি দেওয়া লাগবে নাকি এটা এরকম এমনি ঘুরে? কইছে হুজুর এটা তো জিগেছি না। তো আমি কিন্তু এটা না জিগেলে আমি এটা কিন্তু কিতা করতাম, চাবি দেন না এমনি ঘুরে, এটা বুঝন লাগবো না? কই লন হুজুর আবার দোকানও যাই। দোকানে আবার গিয়া সেটা আমি দোকানদারে জিগেলাম ভাই এটা কি অটোমেটিক ব্যাটারিতে চলে নাকি চাবি দিয়ে ঘুরাইয়া চলে? কই যে হুজুর চাবি সিস্টেমও আছে, এমনি অটো চলে এটাও আছে। আমি চাবিটা কি কই হুজুর এটা সপ্তাহ আরে কি কয় দিনে একবার আপনি নির্দিষ্ট টাইমে চাবি দিবেন, ভালো এটা নষ্ট হবে না, অনেক দিন যাবে। আমি ভাই এটা একটা ঝামেলা, ডেইলি একবার চাবি দেওয়ান এটা আমার দ্বারা সম্ভব না, এর লেগে আমি চাবিটা আনছি না। আমি আনছি অটোমেটিকটা, চাবি টাবি দিতাম পারতাম না, এটা যখন এগুলো হোক চলতে থাকুন লাগবো, নাহলে আমার অসুবিধা আছে। তাইলে আবার চিন্তা করেন, সামান্য একটা ঘড়ি যিনি এই ঘড়িটা বানিয়েছেন তিনি 2 রকম বানিয়েছেন, হয় চাবি দিতে হবে নাইলে অটোমেটিক চলবে। এখন চাবি দেউন না ঘড়ি আইন না, আপনি যদি আইন না সেটা ঘরও ফালাই দেখেন, এটা কি ঠিক থাকবো না নষ্ট হইব? আপনি যদি কন ঘড়ির লোকে গিয়া সেটা যদি কন দাদা টেহা দিয়ে কিনে আনছে মাগনা মনে করছো, প্রত্যেক দিন চাবি দেব আমি তোমার সাহন নাকি? শুক্রবারে টের পাইবা চাবি যাবে, শুক্রবারে নামাজের আগে দিয়া টাকানেক বইয়া চাবি কারে কয় মোরসা দিয়া কান বেরিয়া ফাটাইলিছে নেতা। ঘড়ি কি ঠিক আছে না নষ্ট হয়ে গেছে? সামান্য একটা ঘড়ি, দাউদকান্দির মানুষ খেয়াল করে শুনে, সামান্য একটা ঘড়ি, এইটাও যদি আপনি নিয়ম না মানেন তাইলে আপনার ঘড়ি ঠিক মতো চলে না, ঠিক কিনা বলেন? সামান্য একটা ঘড়ি চালাইতে যেই মানুষ ঘড়ি বানাইছে সেই মানুষের নিয়ম যদি মানা লাগে, তাইলে আপনাকে আমাকে যিনি মানুষ বানাইয়া আশরাফুল মাখলুকাত ঘোষণা দিয়েছে, এই আল্লাহ তাবারক ওয়া তাআলার নিয়ম মানার দরকার আছে নাকি নাই? যদি আমরা মানি তাইলে আমরা সঠিক থাকবো, যদি আমরা না মানি তাইলে নষ্ট হয়ে যাব, ঠিক কিনা বলেন? আমরা নষ্ট হয়ে যাব।
ছোটবেলা যখন মাঠে খেলতে নামতাম তো মনে হইতো 1-1.5 মাইল দূরে জমিনের মাঝে যেন আকাশটা লেগে আছে। ছোট মানুষ তো মনে করছি এত সুন্দর আকাশ, দৌড়ে একটু ধরে দেখি। দৌড়াইতে 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 যেহেন লাগিয়া রয়েছে মনে করছিলাম হ্যাঁ গিয়ে দি হুদু দিয়ে ফাওয়াইছে আমরা বাড়ির কাছে লাগিয়া রয়েছে। আসলে কোথাও লাগে না, এটা যেহেন দিয়া যায় এহেন দিয়ে মনে লাগিয়া রয়েছে। আসলে সুবহানাল্লাহ বলবেন না? তাইলে এই আকার, এই কি বলে, শিয়াল আমার চাইতে জুড়ে দৌড়াইতে পারে, বাঘ আমার চাইতে শক্তিশালী, আমার চাইতে অনেক বড় একটা হাতি, হাতির চাইতে অনেক বড় নীল তিমি। এই যে এত প্রাণী বড় বড়, কাউকে আল্লাহ আশরাফুল মাখলুকাত বানাইলেন না, আশরাফুল মাখলুকাত বানাইলেন মানুষকে। সুবহানাল্লাহ বলবেন? কেন, কি দিয়া? শক্তিতে আমি আশরাফুল মাখলুকাত না, দেহের দিক দিয়ে আমি আশরাফুল মাখলুকাত না, অনেক দূরে দেখি এটার কারণে আমি আশরাফুল মাখলুকাত না, অনেক জোরে দৌড়াইতে পারি এই জন্য আমি আশরাফুল মাখলুকাত না। তাহলে আমি আশরাফুল মাখলুকাত কিসে, কি কারণে আমি আশরাফুল মাখলুকাত? বাঘ কেন আশরাফুল মাখলুকাত হলো না? কেন মানুষ আশরাফুল মাখলুকাত হলো? আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে আশরাফুল মাখলুকাত বানাইতে গিয়া মহামূল্যবান যে জিনিসটা দিয়েছেন তার নাম হচ্ছে আকল, বিবেক, বিবেচনা, বোধ, ভালো মন্দ বুঝার ক্ষমতা। সুবহানাল্লাহ বলবেন না? আমরা বুঝি, আমরা আপন চিনি, ফর চিনি, আমরা লাভ বুঝি, লস বুঝি, ঠিক কিনা কর? আমরা নিজের লুক বুঝি, ফরের লুক বুঝি। আপনার বাচ্চারাও দেখবেন তো আপনা ফর চিনি, তে যদি দেখে যায় আপনার লুঙ্গিটা আরেক বেড়াই ফিন্দা রয়েছে, দেখবেন সরু ফোলাটাতে ভালো করে কত বইতে পারে না, লুঙ্গির দইটা টানতে আছে, কই কি তা কইটা আব্বার, এই লুঙ্গিটা কার? কথা কয় না দেখি, এরকম হয় না? দেখেন নাই আপনারা? বাপের লুঙ্গিটা তার নানায়ও যদি পরে তে টাইমটা খুলালাই তো স্যার, যে এটা আমার আব্বার লুঙ্গি, আমার নানায় পড়ছে কেন, তে বুঝ জ্বালাইছে তার বাপ তার নানার চাইতে আপন, ঠিক কিনা কন? একটা গরু আপনি যেটা 3 বছর ধরে ফালতে আছে, এটারে কানে কানে এই ব্যান্ডা, এই আসার নামাজ করে বুঝান শুরু করছেন, ফজর পর্যন্ত বুঝাইছেন যে তোরে আমি আজ পাত্র নিয়ে যেই জায়গাটা ছাড়াব এটা হইলো আমরা খেত, তুই এখানতে 2টা কাইক দিলে সাসারার খেত, তুই আমরা খেত কামড় না দিয়া এই 2টা কাইক দিয়া সাসারার খেত গিয়া কামড় দিবি, তোরে কইলাম বুঝাইয়া কইতে আসি। গরু আবার মাথা লাইরা কইছে বুঝছে, গরু বুঝছে, স্বীকারও করছে। আপনি সকালে নিয়া মাত্র আপনারা ক্ষেতের কাছে ছাড়ছেন, এই যেই গরুরা সারা রাত বুঝাইছেন, যেই গরুরাই বুঝছে এটা শুরুও করছে আপনার ক্ষেত দিয়ে, ঠিক কিনা কন? এই জন্য গরু আশরাফুল মাখলুকাত না। আর আপনার ছেলে সে বুঝে ফেলছে এই লুঙ্গিটা আপনার, এই জন্য সে আশরাফুল মাখলুকাত হয়ে গেছে। আপন পর বুঝে, লাভ লস বুঝে, ক্ষতি উপকার বুঝে, কিন্তু যেইটা বোঝা দরকার আমরা আশরাফুল মাখলুকাত হওয়ার পরে আমরা আসল জিনিসটা বুঝি নাই, ঠিক কিনা কন? ঠিক কিনা কন? আসল জিনিসটা কি? আমরা মূল জিনিসটাই বুঝি নাই। আমরা বানাইছে কে? এটা মুখে বলছেন, আপনি স্বীকার করেন না, কাজে করেন। আপনি মুখে বলছেন যে আল্লাহ আপনাকে বানাইছে, তাইলে আবার বলেন আপনাকে খাওয়ায় কে? আল্লাহ। তাহলে আপনারা বানাইছে আল্লাহ, খাওয়ায় আল্লাহ। আকাশ যিনি মাথার উপরে সামিয়ানা করে দিয়েছেন তিনি কে? আল্লাহ। যিনি আপনাকে প্রয়োজনের সময় আকাশ থেকে মেঘমালাকে জমিয়ে বৃষ্টি দেন তিনি কে? আল্লাহ। লোকলোকে বয়ে যাওয়া নদী যিনি দিলেন তিনি কে? আল্লাহ। যিনি আপনার এই পৃথিবীকে স্থিতিশীল রাখার জন্যে, পৃথিবী যেন অক্ষয় থেকে হঠাৎ করে ধ্বংস হয়ে না যায়, যার জন্য জায়গায় জায়গায় প্যারেক মেরে দিলেন। আর দুনিয়ার মানুষ যখন প্যারেক তালাশ করছে, কোরআন তখন বলছে তুমি প্যারেক খুঁজে পাও না, খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি, ক্যান্টনমেন্ট ঘুরে ঘুরে দেখো, ওই যে পাহাড় ওইগুলোই প্যারেকের মাথা। সুবহানাল্লাহ বলবেন? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, যে আল্লাহ তোমারে বানাইলো, যে আল্লাহ তোমারে খাওয়াইলো, যে আল্লাহ তোমারে জীবন দিল, যে আল্লাহ তোমার জন্য আকাশ দিল খুঁটি ছাড়া, যে আল্লাহ তোমার জন্য জমিন দিল সমতল করে, কলো কলো ব্যাগে বয়ে যাওয়া নদী দিল, আর মেঘমালাকে জমিয়ে যিনি বৃষ্টি দিল, আমি মুসলমান তোমার রিজিকের জন্য যিনি জমিনে ফসল দিলেন,
তরুলতা বৃক্ষরাজি দিলেন অক্সিজেনের জন্যে, পৃথিবী ভারসাম্য রাখার জন্যে। ওই গাছগুলার খাবার দিলেন কার্বন ডাইঅক্সাইড, আর মানুষদের খাবার দিয়ে দিলেন অক্সিজেন। অল্টারনেট করে দিলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার জন্য সুন্দর একটা পৃথিবী সাজালেন। ও বন্ধু, সব চিনলা তুমি, আপর চিনলা পর চিনলা, কিন্তু যিনি তোমাকে বানাইল, যিনি তোমার জন্য পৃথিবী সাজাইল, যিনি তোমার জন্য রিজিকের ব্যবস্থা দিল, ওই আল্লাহকে তুমি চেনো নাই, ঠিক কিনা? তুমি স্বীকারও করো নাই তিনি যে তোমার আল্লাহ, তিনি যে খালেক, তিনি যে মালিক, তিনি যে রহমান, তিনি যে রহিম, তিনি সত্তার, তিনি গফফার, তিনি আইয়ুব, তিনি ওয়াদুদ, তিনি কুদ্দুস, তিনি যে এত কিছু তুমি স্বীকারও করো না। তুমি যদি বলো হুজুর আমি স্বীকার করি, আমি বলি মুখে স্বীকার করার কোনো দাম নাই, দাম হইল কাজে প্রকাশ করা, ঠিক কিনা? তুমি কাজ করো শয়তানের খুশির জন্য, আর মুখে মুখে কও তোমার আল্লাহ তোমারে বানাইছে। তাইলে এই আল্লাহ যদি তোমারে বানাই থাকে, তাইলে তুমি কেমনে চললে তোমার ভালো হবে, এটা কি কার্ল মার্কস জানে না আল্লাহ জানে? আল্লাহ জানে। এটা কি সমাজতান্ত্রিক মতবাদ যারা প্রকাশ করেছে, যারা ওই পৃথিবীর ভিতরে বর্জুয়া নীতি প্রকাশ করে, ওটা বিশ্বের ভিতরে অশান্তি সৃষ্টির কারণ তৈরি করছে, ওই মানুষগুলো তুমি কেমনে চলবা জানে না বেশি। সবচেয়ে বেশি যিনি জানেন তিনি কে? কই তুমি যদি এটা অন্তরে বিশ্বাস করে থাকো যে হ্যাঁ আল্লাহই জানে। এই যে আমার আগে হুজুর ওয়াজ করলেন, আমি তো শুনতেছিলাম ওয়াজ, আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা দিলেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করছে, সুদেরে হারাম করছে। কারা কারা? আল্লাহ। কথা বলা তো কে? আল্লাহ। কে? আল্লাহ। আপনি আমার দিকে ঘুরে বল, তুমি ঘুরো, সভাপতি সব ঘুরেন, মাহফিলের সভাপতি, ওই বাস্তবায়ন কমিটির সভাপতি, আসল সভাপতি, ওগুলো ঘুরেন আমার দিকে, এদিকে গন। আরে ওয়াজে হলো হানসে এদিকে লাগতো, আমার দিকে ঘুরে বল, মার হাবা কর জুড়ে মায়ের কি আওয়াজ কি আস্তে আস্তে কমবে না বাড়বে? ওয়াজ শুনতে শুনতে ইমান তাজা হবে, আর আওয়াজ আরো বাড়বো কেমনি? বাহুদ্দিন ভাইও তো কয় না জুড়ে, এই শরীরটা নিয়ে তলফইটা জিজ্ঞায় লাড়া পড়ায় না। আরে লাড়া দিয়া কনসর বিটরবি নিকু দূর কমে দেখেন মারা ইয়া কো সরকার সব কো। আচ্ছা, আরে শরীরটা ভালো না, মার হাবা কয় না রে, জোরে বলো মার হাবা। আমিন। যেই কথাটা বলতেছিলাম, আপনি মুখে স্বীকার করলেন যে এই আল্লাহ আপনারা বানাইছে, কারবার করতেছেন অন্যরকম। হ্যাঁ, কারবার করতেছেন অন্যরকম, মুখে কইতেছেন এটা আবার আপনার আব্বা হয়, আবার মস্কারও করতে আসছেন এবারের লোকে। যদি কইতেন দুলাভাই হয়, তো এবার যা ইচ্ছা তা করেন না, দুলাভাই করবেন আপনি, কিন্তু কইতে মুখে কইবেন চাচা হয়, আর আচরণ করতেছেন দুলাভাইয়ের মতো। সুতরাং বুঝ করে চলতে হবে। মুখে যদি আল্লাহকে আল্লাহ স্বীকার করে নেন, কাজেও প্রকাশ ঘটাইতে হবে তিনি আমার সব কিছুর নিয়ন্ত্রক, ঠিক কিনা বলেন? তাহলে আমি কেমনে চললে ভালো হইব, এটা কি মানুষ জানে না আল্লাহ জানে? আল্লাহ জানে। কথা কন, কে জানে? আমি কথা কইেন, কে জানে? আল্লাহ। আমি এই যে আমার হাতের এই ঘড়িটা, এটা আমি মালয়েশিয়া থেকে একজন আমাকে গিফট করেছে। তা আমি পাওয়ার পরে জিজ্ঞেস করলাম এটা কি চাবি দেওয়া লাগবে নাকি এটা এরকম এমনি ঘুরে? কইছে হুজুর এটা তো জিজ্ঞেসি না। তো আমি কিন্তু এটা না জিজ্ঞেলে আমি এটা কিন্তু কীটা করতাম, চাবি দেন না এমনি ঘুরে, এটা বুঝন লাগবো না। কই লন হুজুর, আবার দোকানও যাই, দোকানে আবার গিয়া সেটা আমি দোকানদারে জিজ্ঞেলাম ভাই এটা কি অটোমেটিক ব্যাটারিতে চলে নাকি চাবি দিয়ে ঘুরাইয়া চলে? কই যে হুজুর চাবি সিস্টেমও আছে, এমনি অটো চলে, এটাও আছে। আমি চাবিটা কি কই হুজুর এটা সপ্তাহ, আরে কি কয় দিনে একবার আপনি নির্দিষ্ট টাইমে চাবি দিবেন, ভালো, এটা নষ্ট হবে না, অনেক দিন যাবে। আমি ভাই এটা একটা ঝামেলা, ডেইলি একবার চাবি দেওয়ান, এটা আমার দ্বারা সম্ভব না। এর লিগে আমি চাবিটা আনছি, আমি আনছি অটোমেটিকটা, চাবিটা দিতাম পারতাম না, এটা যখন এগুলো হোক চলতে থাকুন লাগবো, নাহলে আমার অসুবিধা আছে। তাইলে আবার চিন্তা করে, সামান্য একটা ঘড়ি, যিনি এই ঘড়িটা বানিয়েছেন তিনি দুই রকম বানিয়েছেন, হয় চাবি দিতে হবে নাইলে অটোমেটিক চলবে। এখন চাবি দেউন না, ঘড়ি আইন না,
আপনি যদি আন্য সেটা ঘরও ফালাই দেখেন, এটা কি ঠিক থাকবো না নষ্ট হইব? আপনি যদি কন ঘড়ির লোকে গিয়া সেটা যদি কন দাদা টেহা দিয়ে কিনে আনছে মাগনা মনে করছো, প্রত্যেক দিন চাবি দাম আমি তোমার সাহন নাকি শুক্রবার এটা পাইবা চাবি যাবে, শুক্রবারে নামাজের আগে দিয়া টাকানেক বইয়া চাবি কারে কয় মোরসা দিয়া কান বেরিয়া ফাটাইলিছেন। ঘড়ি কি ঠিক আছে না নষ্ট হয়ে গেছে? সামান্য একটা ঘড়ি, দাউদকান্দির মানুষ খেয়াল করে শুনে, সামান্য একটা ঘড়ি, এইটাও যদি আপনি নিয়ম না মানেন তাইলে আপনার ঘড়ি ঠিক মতো চলে না, ঠিক কিনা বলেন? সামান্য একটা ঘড়ি চালাইতে যেই মানুষ ঘড়ি বানাইছে সেই মানুষের নিয়ম যদি মানা লাগে তাইলে আপনাকে আমাকে যিনি মানুষ বানাইয়া আশরাফুল মাখলুকাত ঘোষণা দিয়েছে এই আল্লাহ তাবারক ওয়া তাআলার নিয়ম মানার দরকার আছে নাকি নাই? যদি আমরা মানি তাইলে আমরা সঠিক থাকব, যদি আমরা না মানি তাইলে নষ্ট হয়ে যাব, ঠিক কিনা বলেন? আমরা নষ্ট হয়ে যাব, যদি আমরা না মানি আমরা নষ্ট হয়ে যাব, আমরা ঠিক থাকার সম্ভব না। এখন এই সমাজের মানুষ আমরা কি ঠিক আছি না নষ্ট হয়ে গেছি? ঠিক আছি না নষ্ট হয়েছি? নষ্ট হয়ে চিনি বর্ষা। জি, আমাদের আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি দাউদকান্দির মাটি ও মানুষের নেতা, আমার খুব আদরের ধন, আমার কলিজার টুকরা, আপনাদের পার্শ্ববর্তী দাউদকান্দি পৌরসভার সম্মানিত নির্বাচিত মেয়র জনাব মোহাম্মদ নাইম ইউসুফ শেখ, আল্লাহর খাস মেহরবানি আমাদের মাঝে এসেছে, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। জি, আপনি ফটো শুটিং শেষ করে এখান থেকে সরতে হবে তাড়াতাড়ি। হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন। আমরা মন দিয়ে আবার শুনি। হ্যাঁ, যারা দাঁড়িয়ে আছেন সবাই বসেন, কেউ দাঁড়িয়ে থাকবেন না। মেয়র সাহেবের সফর সঙ্গী যারা এবং ভলেন্টিয়ার যারা তারা বইয়ালাম, বেড়া দিছে খেত যেন না খায়, বেড়ায় যদি খেত খাই আল্লাহ এই ক্ষেত্রে আহন যেত। বসেন সবাই বসেন, একজন লোকও দাঁড়িয়ে থাকবেন না। হ্যাঁ ঠিক আছে, তো আমরা আবার আগের কথা মনোযোগ, হ্যাঁ গভীর মনোযোগ। তাইলে ঘড়ি বানাই না যেমনে কইছে এমনি ঘড়ি চালান লাগবে, নাইলে ঠিক থাকবে না নষ্ট হবে। এখন আমাদেরকে বানাইছে কে? এখন আল্লাহ যেই নিয়ম দিছে এই নিয়ম মানলে আমরা ঠিক থাকবো, আর আল্লাহর নিয়মকে যখন আমরা ভেঙে ফেলবো তখন আমরা কি ঠিক না বেঠিক? শান্তি না অশান্তি? অশান্তি। আজকের বাংলাদেশের মানুষ এবং গোটা বিশ্বের মানুষ, 800 কোটি মানুষ গোটা পৃথিবীতে, 250 কোটি মুসলমান ওই আল্লাহর দেয়া বিধান না মানার কারণে প্রাচ্য থেকে পাশ্চাত্য, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, ইউরোপ বলেন, আমেরিকা বলেন, আর এশিয়ার সেই ক্ষুধাপীড়িত দারিদ্র পীড়িত মানুষ বলেন, কোথাও আজকে মানুষের মনে শান্তি নাই, ঠিক কিনা বলেন? আপনি কি মনে করছেন টাকা দিয়া শান্তি? অনেক বড় বড় লোকের লোক আমার সম্পর্ক আছে, অনেক কোটি কোটি টাকার মালিক আমাদের সাথে পরিচয় আছে, কারণে কারণে কথা হয়ে যায়, তো একটা মানুষও শান্তিতে নাই। আমি কানে কানে জিজ্ঞেসতাম, ভাই আপনার দাল্লাই করলে অনেক টেহা পয়সা, শান্তি কি রহ? এই কথাটাই আর কইয়েন না, এই কথাটাই কইয়েন না। সকালবেলা বউ জায়গায় গাড়ি লই একদিকে, ফলা জায়গায় আরেক দিকে, মাইয়া জায়গায় আরেক দিকে, তো এবারে দেখছে যে হগলে তিন দিকে গেছে গা, আমি আর বইয়া লাভ কি দিক দো চারটা, এবারে সেই দিকে আনা শুরু করছে। শান্তিতে নাই মানুষ, কারণ হচ্ছে একটাই, ওই যিনি আপনাকে বানিয়েছিলেন আমরা তার কথা শুনি না। আল্লাহ বলছেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। এখন আমার দেশের মানুষ ব্যবসা ছাইড়া দিয়া তখন সুদ খায়, আছে নাকি নাই? রেখে দেন ব্যবসা ছাইড়া দিয়া এখন সুদ খায়। কথা ছিল ব্যবসা করা, সুদ না খাও, আর আমরা তারা ব্যবসা ছাড়ছে, সুদ ধরছে। সারাটা বছর এবারে 60 বছর বয়স পর্যন্ত চাকরি করছে, সারাটা বছর ফাইল লাইট আছে, এটা চলছে। এখন তেহানো দিলে কিছু টেহা পাওয়া যায়, ফাইল আটকাইয়া ঘুষ টুস খাইয়া সারা জীবন চলছে। এবারে পেনশন আইসে পরে ইজি চেয়ারও বই আসে না, রোদ ফুয়ায়। এবারে ফলাফানি জিগেছে, দাদা আগে তো চাকরি টাকরি করতেন, বেতন টেতন পাইতেন, কখন চলেন কেমনে? কয় লাইট আছে, পেনশনের টেহাটা লাইট আছে, এটা চলে, এহেনও দেয় হ্যানও দেয়, মাই দিয়ে তারার কিছু উপকার হয়, এই তারা কিছু যে বেশি দেয় সেইটা দিয়ে আবার চলতে আছে। নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে কইতেন না নাউজুবিল্লাহ?
আবার সারা জীবন লাড়া সারাতে আছে, এই চাকরি করার সময় ফাইল লাগতো আর এখন টেহালান। আহারে মুসলমান, আহারে মুসলমান, মুসলমান মন দিয়ে শুনো, দুনিয়ার ভিতরে মানুষ বানানোর পরে আল্লাহ আশরাফুল মাখলুকাত ঘোষণা দিলেন। এমনি এমনি আমরা আশরাফুল মাখলুকাত হই নাই। দুনিয়ার ভিতরে কতগুলো আছে সুরিপু, কতগুলো আছে পুরিপু, কতগুলো আছে সদ্গুণ, কতগুলো আছে বদগুণ, কিছু আছে অর্জিত, কিছু আছে ন্যাচারাল ফিতরাতগত জন্মগত। যেমন সাহসিকতা, এটা অর্জন করা যায় না, এটা আল্লাহ দান করে। দেখবেন বেটাটা টেংটিঙা, তার সাহস অনেক বেশি, এরকম আছে নাকি না? বেটাটা মনে হয় বাতাসে লেখা সুদি রাখে রুইটা হন লাগবো, কোন সময় তারে বাতাসে উড়াই লইয়া যাই গায়। কিন্তু তে দেখবেন ফিডাফিডির ভিতরে তে দেখবেন হগলতে আগে লাঠি লইয়া দৌড় দিছে, তারে কেউ বাইন দেওয়ার রহন জানা। আরেক বেড়ায় মনে হয় যেন কেউ জাতা দিয়া ধরলে এবারায় লইয়া পড়বো, এবারায় জাতা খাইয়া ফুটা রইছে, যায় না। সাহসিকতা এটা আল্লাহর পক্ষ থেকে একটা নির্যাতন, ফিতরাতগত জন্মগত একটা জিনিস। সুবহানাল্লাহ বলবেন না? এরকম কতগুলো আছে সদ্গুণ, কতগুলো আছে। আপনি কি করতেছেন? আপনি লড়াচড়া করেন না, দুম ধরে বয়ে থাকেন ডিব্বা জমি। মারহাবা কর। তো যেই কথাটা কইতাম লইছিলাম, কিছু আছে জন্মগত, কিছু অর্জন করা লাগে, কিছু অর্জন করা লাগে, কিছু আছে জন্মগত। এই জন্মগত এবং অর্জিত এই সদ্গুণগুলা যখন মানুষ অর্জন করে তখন সে হয় আশরাফুল মাখলুকাত। আর এই আল্লাহর দেওয়ার নিয়ামতগুলো সে যখন বিসর্জন দিয়া ওই বদগুণগুলা নিজের জীবনে প্রকাশ ঘটায় তখন হয়ে যায় জানোয়ারের চাইতে খারাপ। ঠিক কিনা? না আমার কথা না, কোরআনের কথা। আসুন সরাসরি কোরআনে ঢুকে যাই, আল্লাহর কথা থেকে আমরা শুনি, মিলিয়ে দেখি আমরা কি আশরাফুল মাখলুকাত নাকি নিকৃষ্ট জানোয়ারে পরিণত হয়েছি। আল্লাহর সূত্র দিয়ে দিয়েছেন, আর আপনি সূত্রের ভিতরে মিলাইয়া দেখবেন আপনি কোনটার ভিতরে পড়ছেন। আপনার আমি খারাপ করার কোনো দরকার নেই, কোনো ঠেহাও নাই, আপনার লোক আমার কোনো ঝগড়াও নাই। আমি নিয়ম বলে দেব, আপনি নিজে মিলাইবেন কোনটার ভিতরে আপনি পড়ছেন। ইনশাআল্লাহ সবাই আমরা কোরআনে ঢুকি, ইনশাআল্লাহ সবাই প্রস্তুত ইনশাআল্লাহ। কোরআনে ঢোকার আগে বারদুদ শয়তান থেকে ফেলা হয়েছে, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। অসপাড়ার মানুষ, দাউদকান্দির মানুষ, কুমিল্লার মানুষ, মন দিয়ে শোনো রে ভাই। আল্লাহ কয় দুনিয়ার ভিতরে মানুষ যে আমি বানাইলাম, মানুষ হয়ে গেল দুই প্রকার। একদল হলো আল্লাহওয়ালা, আর একদল হলো শয়তানওয়ালা। একদল হলো জান্নাতি, আরেক দল হলো জাহান্নামী। একদল হলো ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল হলো জানোয়ারের চাইতে খারাপ। দুই দলের বর্ণনা আল্লাহ সুন্দর করে দিয়ে দিয়েছেন। একদল হইল জাহান্নামী, শয়তানে ওই জানোয়ারের চাইতে খারাপ। আমরা বলি ওরা কারা? আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আমি সব মানুষের ভিতরে মন দিয়েছি, এমন একদল মানুষ আছে মন আছে বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা। আমি একদল মানুষ বানিয়েছি, সবার মাঝে চোখ দিয়েছি, ওই চোখ দিয়া মানুষ আল্লাহ চিনে নিয়েছে, আল্লাহর কুদরত তারা নজর দিয়ে দেখেছে। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা। কিন্তু এমন একদল মানুষ আছে
চোখ আছে কিন্তু তারা আল্লাহর কুদরত দেখে না। আল্লাহ কয় ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, এমন একদল মানুষ আছে যাদের কান আছে, তারা সব শুনে, বাজনা শুনে, গান শুনে, মোবাইলের রিংটুন শুনে, ঝগড়া চিনে, চিৎকার চেঁচামেচি শুনে। যেই জিনিসটা শোনা দরকার ছিল আল্লাহর কোরআনের কথাগুলো তারা শুনে না, ঠিক কিনা? আচ্ছা, শুনে না বলতে কি বুঝাইছে? মানে শুনে শুনে মানে মানে এটা তো না শোনার মতো। আপনার একজনকে ডাক দিছে, ভাই সরকার সব এবার আটটা যাইতেছে, আমরা হুমতে আছে, তা আপনি আরেক বেড়ায় কইব, অথবা আপনি নিজে কইবেন আরে বয়স হয়েছে তো শুনে না, ঠিক নেও। শূন্যও যেহেতু তিনি জবাব দেয় না, তাহলে উনি তো শুনে না, উনি শুনে না, শুনলে তো জবাব দিতই। শূন্যও যদি জবাব না দেয় তাহলে উনি তো না শুনুন্যার কাতারে ফুটে গেছে, ঠিক কিনা? তাহলে আমি কোরআনের কথাগুলো আপনাদের সামনে বলতেছি। প্রচণ্ড গরমের মাঝে যখন হিট অ্যালার্ট জারি করা হয়েছে, আবহাওয়া বার্তা পরিবেশবিদেরা যখন আজকে হিট অ্যালার্ট ঘোষণা করেছেন, এর ভিতরেও আপনারা এসেছেন। কর্তৃপক্ষ অনেক চেষ্টা করেছেন, আপনাদের জন্য ফ্যানের ব্যবস্থা করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনাদের জন্য এই সুন্দর মনোরম ব্যবস্থা করে দিলেন। খোলা আকাশের নিচে, উপরে সামিয়ানা না দিলেও আরও ভালো হতো। ডাইনে বামে খোলা সুন্দর পরিবেশে ফ্যান ঝুলিয়ে দেওয়া হয়েছে। এই ঠান্ডার ভিতরেও বসতে আপনাদের কষ্ট হচ্ছে। আপনি এসেছেন, কোরআনের কথাগুলো শুনলেন, আপনি বুঝলেন না, এক কান দিয়ে ঢুকালেন, আরেক কান দিয়ে বের করে দিলেন। মাহফিল শেষে মাহফিলতে বাড়ি সেইরা আপনি কইতে আসেন, হুজুররা কত কথায় কইব, সবজি হুন্ডা পারা যাইতো না, বিড়িটা দিন। আসেনি খাচ্ছ? হ্যাঁ, 2 ঘন্টা আওয়াজ না মাহফিলতে বাড়ি, এবার যেমনি বিড়ি টান দিছে, ইটের বাট্ট এমনি দোমাসারে, এবারে যে দোমাসারে আমদেখ করে এক বইতে আছে। কি কারবার কি? তাইলে আপনি শুইলেও শুনলেন না, বুঝলেও বুঝলেন না। উলাইকা কাল আনাম, আল্লাহ বলছেন যাদের বিবেক দিলাম বুঝলো না, কান দিলাম শুনলো না, চোখ দিলাম দেখলো না, উলাইকা কাল আনাম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা বলি আল্লাহ জানোয়ার, আল্লাহ কয় না, বল হুবাদার, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা বল? জানোয়ারের চাইতে নিকৃষ্ট। আমি যখন আসছিলাম কুমিল্লা থেকে গাড়িতে বসে বসে আমি একটু ফেসবুক দেখতেছিলাম, দেখি নতুন কোনো খবর টবর পাওয়া যায় কিনা। দেখলাম যে এক মহিলা আরেকজন লোকের জড়াইয়া ধরে রাখছে, নিচে দিয়া লেখা রাখছে শুভ জন্মদিন। ওনার জন্মদিনে ওনার শুভেচ্ছা জানাইতে সানজা দিয়া ধইল। এবারে যে সিফা পইটা দুম বন্ধ হইছে না, কফল বাবা। আহারে বাংলাদেশ, আহারে বাংলাদেশ। আপনারা দেখেছেন এই যে নববর্ষ গেল, বাংলা নববর্ষ, এই বাংলা নববর্ষের আবিষ্কারের ইতিহাস মুসলমান জানেন। এটা ছিল ফসল উঠানো এবং খাজনা আদায় করার জন্য, এটা একটা নির্ধারণ করা হয়েছিল বৎসর। আর আজকে সেই শুভ নববর্ষকে বাঙালি মুসলমানদের সাথে মিলিয়ে দিয়ে যত ধরনের আকাম কুকাম আছে, যত ধরনের আকাম কুকাম, শুভ নববর্ষের দিন সকালবেলা, একবারে সকালবেলা বর্ষবরণ শুরু হয় গান দিয়া। রমনা বটমূলে ছায়ানটের শিল্পীরা লাইন ধরে, যুবতী মাইয়া পান সুইটা সাইটা বালা বেরিয়ে সব লাইন ধরে বইয়াছেরা, এসো এসো হে নববর্ষ। আমি কে এমনি যাইব, কইলেও আইব, না কইলেও ফইলা বৈশাখ আইব। ডাক্কা টুক কাননের কি ঠেয়া লাগছে নাউজুবিল্লাহ কইতেন না? এর দূর পর্যন্ত আমরা আপত্তি ছিল না। আচ্ছা, বাঙালি গান টানে কিছু গায়ে টায় পছন্দ করে, এখানেও যদি শেষ হয়ে যেত থাইমা যেত মন্ডারে বুঝ দিতাম, বেলটা কত রুটটা সারছে। এরপরে হগলে মিল্লা বেড়া বেডি যেমনি একটা মিছিল বার করছে, বাঘের মাথা ফেসা, বাঘের মাথা ফেসা, তারপরে এটা কিতা আঁকছে, এটা ওই হাটিমাটিম টিম কিয়ের ডিম এইরকম। এটা কিতা এরকম কিন্তু জন্তু জানোয়ার পৃথিবীতে নাই, এরকম কিতা জানি একটা আঁকা রাখছে। এটা বাঘের লোকেও মিলে না, বিলের লোকেও মিলে না, কুত্তার লোকেও মিলে না, মানুষের লোকে তো মিলে না। এটা কিতা যে আঁকছে তেও জানে।
ঠিক কিনা কও? মুসলমান, আল্লাহ তোমারে কয় যে তোমার বিবেক দিলাম বুঝার জন্য, চোখ দিলাম দেখার জন্য, কান দিলাম শোনার জন্য, তুমি করলা কি? তুমি নববর্ষের নাম দিয়া এই বছর অনেক ইউনিভার্সিটি চারুকলায়, বিশেষ করে ইনস্টিটিউশনে যারা লেখাপড়া করে, তারা অনেকে ঈদের সময় বাড়িতে আসে। কারণ 12 তারিখ হইল ঈদ আর 14 তারিখ হইল নববর্ষ, তাহলে 2 দিন মাঝে পার্থক্য, তো এটি আহন মহল্লা তো এদিকে আট করে দেবো নাকি? এই তারা ঈদ টিদ বাদ দিয়া নববর্ষ উদযাপনের জন্য ঢাকা শহরে তারা সময় কাটাইছে। তারা এই আইক্কা উইক্কা দিনের রাইতে মিলাইয়া এরপরে মা বাপে ফোন দিছে, কি দেখো জি আবার আইতি না? না আব্বা জরুরি কাম ফুটে গেছে গা, ছবি আঁকতে আসি। ছবি আঁকতে আছে, মিছিলের জন্য প্রস্তুতি নিতে আছে। 90% জন লোক মুসলমানের দেশ। একটু বিবেক খাটাইয়েন। আমি হুজুর দেখে কইতে আসি আর আপনি হুজুর না দেখতে আমার কি হুনর লাগবে এমন কোনো কথা না। আল্লাহ আপনারও বিবেক দিছে, আল্লাহ আপনাকেও বিবেক দিছে। জান্নাতের আশা আমি যেমন নাকাই শরীফ হিসাবে করি, আমার আদরের সেই করে, আমার আবু বকর ভাই করে, মুসলমানের সন্তান হিসাবে যেহেতু আমরা জান্নাত বিশ্বাস করি, জান্নাতের আশাও করি। ঠিক কিনা কও? যে চূড়ান্ত গোনা করে তেও মনে মনে আশা করে, আল্লাহ যাই করছি মরণের পরে শেষা না দিয়া ডাইরেক্ট জান্নাতের ভিতরে দিয়া লইও। যেতে আজ যায় আসার নামাজ পড়ছে না, তেও চিন্তা করে জান্নাতও যাও নে লাগবো, এছাড়া কোনো উপায় নেই। ভাইসা ও ভাইসা, পক্ষে বিপক্ষে নিয়েন না, পক্ষপাতিত্ব করেন না, ওদের বিবেকটারে জাগাইয়েন, বিবেকটারে জাগাইয়েন। মেয়ে একটা দিয়া রাখছেন ইউনিভার্সিটির, তাই ঈদের সময় আইয়া না আবার বুঝেন কি ধরনের অবস্থা বিরাজ করতেছে। মুসলমান, আল্লাহ তোমারে বানাইলো, কোন পথে চললে তুমি জান্নাত পাবা আল্লাহ জানাইলো। তুমি সেই আল্লাহর পথ সাইরা দিয়া তোমার মন মতো জান্নাত তালাশ করলা। বাইসাব হয় নাই, কোনোদিন হবে না, হওয়ার সম্ভাবনাও নাই। ঠিক কিনা? 1500 বছর আগে নবীজি যখন দুনিয়াতে আসছে, নবীজি আইয়া দেহে মানুষগুলো এইরকম করছে অহনের মতো। আমরা যা করি মানুষগুলোও তা করে, মূর্তি পূজা করে। আমরা তারা যেমন নববর্ষের মিছিল বার করে, তাইলে আপনি যে এই শুভ নববর্ষ নাম দিয়া এই ফেসার মাথা, বাঘের মাথা, হিয়ালের মাথা লইয়া মিছিল বার করলেন, আপনি কি বুঝাইতে চাইলেন? আপনি বুঝাইতে চাইলেন আপনার জীবনে যা কিছু কল্যাণকর এই ফেসা, বাঘ, হাতি এই দিয়ে আপনারে দিব, আল্লাহর কোনো পাওয়ার নাই, এইটাই আপনি ইশারা ইঙ্গিতে বুঝাই দিলেন। ঠিক কিনা? আপনি চাইবেন আল্লাহর কাছে, আপনি চাইতেছেন কার কাছে? আপনি কাদেরকে নিয়ে মিছিল করতে আছেন? আপনি কাদেরকে নিয়ে মিছিল করতে আছেন? আপনি কি ফেস্টুন ধরছেন হাতের ভিতরে? কোন মুসলমানের সন্তান যদি এই কথা বিশ্বাস করে পেঁচা, লক্ষ্মী আর বাঘের মাধ্যমে জীবনে কল্যাণ আসবে, তার নামটা মুসলমানের খাতায় থাকবে না। ঠিক কিনা বল? কি তামাশা শুরু করছি আমরা? গজবে আমরারে ধরে না, গজবে আমরারে ধরে না, গজবে আমরা সারে না। আমরা আরো গজব কেমনে আনন্দ যায় এই লাইন করতে আসি। 1500 বছর আগে আল্লাহর নবী দুনিয়াতে যখন আসলেন তখনও তার নবুয়ত প্রকাশ পায় নাই। নবীজি দেখলেন মানুষগুলো মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ করে, এমন করে আল্লাহরেও মানে, আবার 360 দেবদেবীরও পূজা করে। ঠিক কিনা? আপনারা যদি কোন যে হুজুর তারা কি আল্লাহরে মানছি? মানছি, তারা আল্লাহরে মানত। প্রমাণ কি? প্রমাণ হইল যখন বাদশাহ আব্রাহা, আপনি আলাম তারা সুরে শুনছেন না যে আবাবিল পাখি আইয়া সেরা তারারে মাইরা লাইছিল, এটি শুনছেন না আপনারা? এই বাদশাহ আব্রাহা যখন কাবার কিনারে আইসা, মক্কার দূরে আইসা তাবু ফালাইছে, উনি বিশাল বাদশাহ ছিল, তার অনেক লয় লস্কর, পাইক পেয়াদা সৈন্যবাহিনী ছিল। সবাই লইয়া যখন আইতে আছে তখন মক্কার মুসলমানরা ছিল নিরস্ত্র, তারা সংগঠিত কোনো বাহিনী ছিল না। তখন রাষ্ট্রীয় অবকাঠামো মক্কায় ছিল না, রাষ্ট্রের অধীনে নিয়মিত বেতনভুক্ত কোনো সেনাবাহিনীও ছিল না। কিন্তু বাদশাহ আব্রাহা একদল সুদক্ষ, অভিজ্ঞ
এরপরে অস্ত্রে সজ্জিত একদল সৈন্যবাহিনী ছিল। উনি চিন্তা করলো আমার ইয়েমেনে একটা লোক আইয়া না সব মক্কায় যাইয়া কাবাঘরের সাইডুগুল দিয়ে তাওয়াফ করনের লেগিয়া একটা লাইন করে আলাম। কয় কিতা? কয় কাবাঘরটা যদি গিয়ে বাইঙ্গা লাইতাম পারি আর ইয়ামেনে যদি কাবাঘরের মতো একটা ঘর বানাইতাম পারি, যারা এতদিন মক্কায় যাইতো তারা আইব ইয়ামেনে। এই বুদ্ধি কইরা তো এবারাই গেছে কাবাঘর। খুব খেয়াল করে শুনেন, কাবাঘর ভাঙনের লেগে কাবাঘর ভাঙনের লেগে গিয়া তখন তারা যে গেল তাদেরও তো খাওয়া দাওয়া দরকার। তারা করে গীতা মাঠের ভিতরে যার উঠ পায় ধরে নজব করে না, যার দুম্বা পায় ধরে নজব করে আগুন ফুরাইয়া তারা খাইতে আছে। এর ভিতরে তখন কাবাঘরের মুতওয়াল্লি ছিলেন নবীজির চাচা দাদা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের উট দইরা আব্রাহার সৈন্যবাহিনী নিয়ে গেছে। এই খবর হেবারার কাছে দৌড়াইয়া রাখালে কর্মচারী বসুইরা কামলা তো দৌড়াইয়া কয়, ভাই আপনি দেহানো বইয়া রয়েছেন, কারবার তো দৌড়াই লিছে। কয় কি বাদশাহ আবরাহা? কয় আমরা উড়েতে কয়টা উট দৌড়া লয়ে গেছে গা। কয় কিতা করছে? কয় এখনো জব করছে না, দৌড়াইয়া গিয়া যদি বাঁচাইতেন পারেন। এই এই নবীজির দাদা আব্দুল মুত্তালিব উঠটা দিছে দৌড়, দৌড়তে 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 বাদশাহ আবরাহার কাছে গেছে। তারপরে যারা দারোয়ান আছে তারা কয় কি চাই? কয় বাদশাহ আবরাহারে চাই। কয় আসো ভিতরে আসো। ভিতরে লইয়া গেছে। পরে বাদশাহ আবরাহা কইতেছে আপনি কে? আমি কাবাঘরের মুতওয়াল্লি, আমার নাম আব্দুল মুত্তালিব। সুবহানাল্লাহ বলবেন না? আমি কাবাঘর দেখাশোনা করি। হজের সময় যারা আইয়ে তারা পানি টানি খাওয়াই। তখন তো পানির ক্রাইসিস ছিল, এখনকার মতো তো ড্রামে ড্রামে পানি দিয়া এরকম সুযোগ সুবিধা ছিল না। তখন পানির খুব ক্রাইসিস ছিল, ওনারা জমা করে রাখতো পানি। তখন ওই কয় যে আমি পানি টানি খাওয়াই, আমার সুইটটা সেটটা লইয়া জিফুত লইয়া এই কাবাঘরের যারা আইয়ে তাওয়াফ করতো তারার খেদমত করি, এটা হইলো আমার কাম। মাশাআল্লাহ, ভালো মানুষ। তো কি ব্যাপারে আসছেন? কাবাঘরের ব্যাপারে। এই ব্যাপারে কথা কইয়া লাভ নাই। নিয়ত করছি কাবাঘর ভাঙ্গা ফেলবো, ইয়েমেনে কাবাঘর বানাবো, সুতরাং কাবাঘরের ব্যাপারে কোনো কথা কইয়া লাভ নাই। আব্দুল মুত্তালিব মুসকে হাসি দিয়া কয়, কাবার ব্যাপারে আমি কথা বলতে আসিও নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমরা হয়তো চমকাই উঠছো, কয় কি এবারে বলে মুতওয়াল্লি, এবারে মসজিদ কমিটির সভাপতি, আমরা মসজিদ বেঙ্গালায় মুন্না, এরপরেও আমি কোনো এই ব্যাপারে কথা কইতাম আইসি না। এবারে সভাপতি হইয়া লাভ কি? আর কইব কেডা? বাদশাহ আপনার কয় ভালোই হয়েছে, কাবাঘরের পক্ষে কেউ দাঁড়ানোর মতো লোক নাই। এই কথা চিন্তা করে বাদশাহ আবরাহা বলতেছে, আপনি কেন আসছিলেন? কাবাঘরের ব্যাপারে একটু পরে কাবাঘর ভাঙ্গা হবে, আপনি এই ব্যাপারে কিছু বলতে চান না, আপনি আসছিলেন কেন? আবার আব্দুল মুত্তালিব কয়, ভাই আমি আসছিলাম বাদশাহ আবরাহা, আমি আসছিলাম, শুনলাম আপনার বাহিনী নাকি আমার উট ধরে নিয়ে আসছে। আমি গরিব মানুষ, অনেক কষ্ট মষ্ট করে চলি, আপনি যদি আমার উটের না জব করে লাম তাইলে কেমন হইব? আমার উটগুলা ছেড়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? আবরাহা চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি ডাক দিয়া কয়, এত বোকা মানুষ পৃথিবীতে আছে নাকি? একটু পরে কাবাঘর ভেঙে ফেলবো, এই ব্যাপারে তোমার কোনো অভিযোগ নাই, কোনো মিনতি নাই, কোনো দরখাস্ত নাই। তুমি আছো তোমার উট নিয়া, তুমি তোমার উট নিয়া পাগল। এত স্বার্থপর মানুষ তো আমি দেখি নাই। তোমারে কে দায়িত্ব দিছে? কেন তুমি কাবার মুতওয়াল্লি? আবার চোখের পানি ছেড়ে দিলেন আব্দুল মুত্তালিব। ডাক দেয়া কয়, আবরাহা আমি উটের মালিক, আমি তো উটের কথাই বলবো। কয় কাবার মালিককে? আমি কাবার মালিক না, কাবার যিনি মালিক উনি চিন্তা করবেন কাবা রাখবেন না ভেঙে ফেলবেন। আমার দায়িত্ব না কাবা রক্ষা করা, আমার দায়িত্ব কাবার খেদমত করা। কাবার মালিক আমি না। সুবহানাল্লাহ কয় না? আমি কাবার মালিক না। কাবা নিয়ে আমার কথা বলারও দরকার নাই। আদার ব্যাপারীর জাহাজের খবর, আমি কাবা নিয়ে কথা বইলা কি করব? আমরা কাবা বানাইও নাই, আমরা রক্ষণাবেক্ষণ করি, আমরা চেয়ে চেয়ে দেখি, আমরা তার চতুর্পার্শ্বে তাওয়াফ করি। আপনি যদি ভেঙে ফেলেন, কাবার একজন মালিক আছে। সুবহানাল্লাহ কয় না? আমি আমার উটের মালিক, আমি আমার উটের ব্যাপারে দরখাস্ত দিতে এসেছি। কাবার যিনি মালিক তিনি তার ফয়সালা দেবেন, কি করবেন? বাদশাহ আবরাহা চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তার পশম দাঁড়িয়ে গেল, ভয়ে তার দুরু দুরু হৃদয় কাঁপতে শুরু করলো।
তিনি চিন্তা করলেন কাবার মালিককে। সবাই জানতো তখনও কাবার একজন মালিক আছেন, তিনি কে? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, আব্দুল মুত্তালিব, আবু তালেব, যারা সব তারা কাবার যে একজন মালিক আছে এক আল্লাহ, তারা এটা স্বীকার করতো। তা আমরা যে কই তারা 300 দেবদেবীর পূজা করতো, সেটা কোনটা? তারা অনেক চিন্তা করে দেখছে এক আল্লাহ, এত ঝামেলা শেষ করো উনি একলা পারত নাউজুবিল্লাহ। কি এটা তো চিন্তা করছে না। এখন যেবারে রোদ দিব এবারে আবার ব্যাগ দেয় কেমনে, দুই রকম না। এখন তারা বুদ্ধি করে দেখছে, রোদ খুব খেয়াল করেন সিহল কথা, তারা বুদ্ধি করে দেখছে আল্লাহ তো একজন আছে, তবে রোদের লাগি একজন দায়িত্বশীল দরকার আছে। যেমন ওয়ার্ডে আমরা ইউনিয়ন চেয়ারম্যান আছে, এখন আবার ওয়ার্ড মেম্বার আছে না। হ্যাঁ, তারা এরকম ভাগ করে সেটা একজন প্রধানমন্ত্রী, আল্লাহরে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির জায়গা রাখিয়া আবার মন্ত্রী পরিষদ বানাইছে, উপজেলা চেয়ারম্যান বানাইছে, মেয়র বানাইছে, সিটি কর্পোরেশনের এই মেয়র বানাইছে, ওয়ার্ড মেম্বার বানাইছে, ওয়ার্ড কাউন্সিলর বানাইছে, এরপরও আবার গ্রামে গ্রামে সর্দার বানাইছে। কত টান করে সমাজটা ঠিক রয়েছে। তো এক আল্লাহ বুঝি এত টান পারবো? সমাজটা যদি এত টান লাগে তো আল্লাহর লোকও কিছু সহযোগীর দরকার আছে। তো তারা রোদের লেগে রাখছে একজন, ব্যাগের লেগে রাখছে একজন, তারপরে গিয়ে আমাদের দিনের লেগে একজন, রাইতের লেগে একজন, লেহাফড়ার লেগে একজন, ফিডাফিডির লেগে একজন। এমনি মিলাইতে দেখছে 360 কমে হয় না। কয়জন লাগে? মক্কার তারা তো 360 মিলাই লাইছে, আপনারা তো এরপরও বাটফার কইয়া লাইছে। আর হিন্দুরা মিলাইয়া দেখছে 33 কোটির কমে হয় না। আমরার আল্লাহ হইল একজন, খেয়াল করে পেলাম 3 জন। খ্রিস্টানদের আল্লাহ হইল 3 জন। মক্কার তৎকালীন কাফেরদের আল্লাহ আছেন 360 জন। আর আমরার হিন্দু ভাইরা তারার দেবদেবী হইল 33 কোটি। জিনিসপত্র বেশি, তারা ওই হেমনে ভাগ করে লাইছে। তারা ওই চাউল, আমরা মনে করেন ধানের লেগে একজন, তারা আবার ধানের ভিতরে ভাগ করছে ইরি, গুরু, কাটানি সার, তারপরে গিয়া বাজাল, তারপরে গিয়ে চিনি গুঁড়া, কালিজিরা, এমনি মিলাইতে দেখছে এই ধানের ব্যাপারে তো 25-30 জন লাগে। আমরা আল্লাহ না কয়জন? তাহলে কাফেরারও আল্লাহ একজন মানতো, মান্যা সেরা সহযোগী মাত্র 360 জন। ওখানে আমরার কারবার এমন হয়েছে, আপনি যদি কবেন যে হুজুর আমরা কি এত খারাপ, কইলে তো বুঝবেন ভালো না খারাপ। আমি তো মিলিয়ে দেখাইতেছি না আপনারে। আমরা তারাও এক আল্লাহ মানে, এরপরে আবার এক আল্লাহ মান্যা আমরা তারা মাজারও যায় নাকি যায় না? কিরে তারা চিন্তা করে দেখছে আল্লাহ সব দিকে খেয়াল করে পারতো না। আল্লাহর কাছে কতই কইছে, আল্লাহ একটা বাচ্চা কাচ্চা আমারে দিও। আল্লাহ ফারে না দেখিয়ে দেবে শাহজালাল মাজারও যাওয়ার লাগছে। আর আসতে না কইবেন নাউজুবিল্লাহ। এবার সাইয়া দেখছে আল্লাহর কাছে অনেক কইছে, উমরা বেড়াইয়া করছে, এবারে হজ বেড়াইয়া করছে, এতিমখানাত গরু বেড়াইয়া জব কইরা খাওয়াইছে, বিল্ডিং বেড়াইয়া তুলে দিছে একটা সুইটার লাগিয়া। শেষ পর্যন্ত দেখছে আল্লাহ যখন পারে না, এরপরে শাহজালাল মাজারে গিয়া কইছে, বাবা শাহজালাল আল্লাহরে কইসলাম পারে না, তার লাগিয়া তোমারে ধরছি, যেমন তুমি দেও। নাউজুবিল্লাহ কেন দাও? জোরে কইতেন না নাউজুবিল্লাহ। আজকে বাংলাদেশে ধর্মের নাম দিয়া ওই পীরের কাছে, মাজারের কাছে এমনি গিয়া যেমন আল্লাহর সাথে অংশ দিতে চায়, সেকুলারিজমের নাম দিয়া, আধুনিকতার নাম দিয়া ওই মূর্তি পূজা, পহেলা বৈশাখের নববর্ষের সেই মিছিল ওইটাও প্রমাণ করে। তারা মনে করে এক আল্লাহ দিয়ে হবে না, এই জন্য তারা পেশা, গুতুম পেশা, তারপরে বাঘ শিয়ালের চেহারা নিয়ে তারা মিছিল করে কল্যাণ কামনা করে। ঠিক কিনা বলো? গজবে ধরছে, আমরা গজবে ধরছে। গজব তার ফাইবা কে কয় গজব ভাই, কুতুর চিন্তা করে চলবে, কুদ্দুর চিন্তা করে চলবে। মনটা যা ধরে তা কইলেন না, দুনিয়াতে থাকবেন না। আপনার পূর্বপুরুষ যারা ছিল তারা নাই, আপনিও থাকবেন না। এটাই হচ্ছে বাস্তবতা। ঠিক কিনা বলেন? থাকবেন আপনি? কথা বলেন, থাকবেন? থাকবেন না। এমন একটা জিন্দেগি করে যান, আপনার মৃত্যুর পরে আপনার এলাকার মানুষ যেন বলতে বাধ্য হয়, আরে একটা ভালো মানুষ বিদায় হলো। তাহলে না জীবনের সার্থকতা।
তাহলে না জীবনের সার্থকতা। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, কি হবে ফুলের মালা দিয়া, কবরে গিয়া যদি দেখো জুতার মালা। ঠিক কিনা কন? 60 বছরের জিন্দগি তোমারে কত ফুলের মালা দিছে, তোমারে কত গেট করছে। আরে প্রাইমারি স্কুলের ছোট ছোট বাচ্চাটি রোদের ভিতরে তোমার লাগিয়া খেলা করে রাখছে, মন্ত্রী সাবাইব, এমপি সাবাইব, এই রাস্তার মধ্যে এটা নিয়ে গাইবা গুইবা চুপ চুপা চুপ চুপা। হ্যাঁ বেড়াও আইয়া পাইতে দিও যায় না। তুমি তো মনে করছো এই দুনিয়া, এটা কিচ্ছু না। তুমি মনে করছো দুনিয়ায় তোমার ফুলের মালা দিছে, দুনিয়ায় বাচ্চারা দাঁড়াইয়া তোমার হাত নাড়ছে। আরে কি কইতাম রে, দুঃখের কথা কত তো একটা মনে পড়ছে কইলি তা। নেতায় সোহে কম দেহে, নেতায় সোহে কি দেহে না কথা করা, তো নেতায় সোহে কি দেহে আফসা আফসা দেহে। তো গাড়ির ভিতরে উনি যখন যায়, উনার গাড়ি এলাকার মানুষে চিনে, তো নেতায় কইয়া রাখছে, হন বাজারে ঘাটো আমি আইতাম লইলে দাউদকান্দে এই গড়ি ফুটতে রওনা দিলে নইয়ার নোয়াদা, তারপরে গিয়া বিটেশ্বর সব জায়গার তো আমারে দেখলে আত্মাম পালবো। তা আমি তো সহি কম দেখি, তো তুই ড্রাইভার কিতা করবি, এই খালি এই যখন দেখবি মানুষ দাঁড়াই রয়েছে হরেন দিবি, তখন আমি বুঝাম, তখন আমি জানালা দিয়ে আটবার কইরা লাভ। যেহেতু সহে কম দেখে তার যত ইশারা দিতে দরকার আছে কেন, তো তে ড্রাইভারে মানুষ দেখলে হরেন দেয়, এবারও মাথা মার কইরা আপনারা হেতারও কই দেখছো কি টান আমরা লেগে। কতক্ষণ পরে মরসা পাইয়া ড্রাইভারে এহাইয়া হরেন দিতে আছে, এবারও এহাইয়া আট লাড়তে আছে, হাত লাড়তে লাড়তে এবার আত্মাত ব্যথা হইয়া গেছে গা, তখন এবার শিখতে গেছে কি তার এত মানুষ হয়েছে কিন্তু কই মানুষ কারা কই সামনে রে, সামনে দিয়ে কুত্তা পড়ছে যায় না, এটা হাত লাড়তে আসছে। আপনি হরেন দেখলে হাত লাড়েন, আমরা তো কুত্তা লড়ে না, আমি তো হরেন না দিয়ে কি থাকুন। আহারে বাংলাদেশ, নাউজুবিল্লাহ বাংলাদেশ, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। হ্যাঁ কষ্ট হইতে আছে, ওয়াজ কি উঠে পড়তে আছে, দইরা বইয়েন মাত্র ওয়াজ শুরু এনে হইতে আছে। আচ্ছা সাংঘাতিক দেরি, এমন আছে ফজরের আজানও দিয়া লইতো। আরে এটা একটা কথার কথা না, কি রাজি রাজি পার হাবা করে না আয়ো কুদ্দুর চিন্তা করে, তো কুদ্দুর চিন্তা করে, কুদ্দুর চিন্তা করে। ভালোবাসা না হইলে কি আর নেতা বেড়া। আমি তো আমার আদরের সেন্ডেলে অনেক জায়গা দিয়েছি, মানুষ দেখছি হৃদয় দিয়া কলজা দিয়া মায়া করে, এরকম মায়া যদি না করে তো নেতাগিরির গোষ্ঠী বাড়িয়ে দিই। ঠিক কিনা কর, মেন্নত করাম, অগুমাও করাম, মেল দরবার করাম, মানুষের লেগে রাস্তাঘাট করা, এরপরে মানুষের ফত আইব, তো এই জিন্দিগিটার হিয়ল তোর দাম আছে। ঠিক কিনা কর, মানুষের লেগে মেহনত করা, মানুষের কলজা কাটটা দেওয়ার লাগবো, তো এনে নেতা। তাহলে এই নেতাগিরির কি দাম? তো গেলে হুজুর আন্ডার তারা দিয়ে তার করে দাম হয় না, গিরি দাম হইব কেমন, রোডের বুদ্ধি বাস দিও দাম হইব বালা। কুদ্দুর চিন্তা করে চললেন, কুদ্দুর চিন্তা করে চললেন, ভাই থাকবেন না তো দুনিয়া। এই দেশটা তো আমাদের সবার, এই দেশটা আমাদের সবার, আমাদের মায়া করতে হবে, এই দেশটাকে ভালোবাসতে হবে, দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, তাইলে না শান্তি। মারহাবা কর না কেন, কষ্ট হইতে আছে না, ছেড়ে দেওয়া দরকার। কি মজার মজার কথা, খুব খেয়াল করে শুনেন। প্রতিদিন এখানে মাহফিল হয় না, প্রতিদিন এখানে মাহফিল হয় না। ইচ্ছে করলেই আমি আবার 2 দিন পরে আসতে পারবো না, সেই 26 সাল পর্যন্ত আমার কোনোভাবেই শিডিউল দেওয়ার কোনো সুযোগ নেই। সেই 26 সাল পর্যন্ত একাধারে প্রোগ্রাম দেওয়া আছে। তবে আগামী 26 এপ্রিল আমি আসতেছি নারায়ণদিয়া। চিনেন নারায়ণদিয়া? কয় মাইল দূরে, কাছেই, সবাই যাবেন তো ইনশাআল্লাহ। 26 এপ্রিল আমি নারায়ণদিয়াতে আসবো ইনশাআল্লাহ, সেখানে কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমিন। মুসলমান মন দিয়ে শোনো, তাইলে বুঝলাম একদল মানুষ হলো জানোয়ারের চাইতে খারাপ। কথা মনে আছে নাকি? আমি বলছিলাম মানুষ এক প্রকার না 2 প্রকার। তাহলে আরেক দল মানুষ হইল ফেরেশতার চাইতে উত্তম। ওরা কারা? আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। ঠিক কিনা? ওই মানুষগুলো আবু বকর, ওই মানুষগুলো উমর, ওই মানুষগুলো উসমান, ওই মানুষগুলো আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, ওই মানুষগুলো
তারার কলজারা ভরা আল্লাহর ভয় ছিল। তারা কদমটা দিতে চিন্তা করছে, কেউ দেখুক আর না দেখুক, একজন দেখেন, তিনি কে? তারা চিন্তা করে করে কদম দিছে। আমি রাইতের আন্দাইরেও যদি বুদ্ধি করে একটা গোনার কাম করি, সবার চোখ ফাঁকি দেওয়া যায়, একজনের চোখ ফাঁকি দেওয়া যায় না, তিনি কে? কুদ্দুর চিন্তা করেছেন। এমন একজন ভয় পাওয়া মানুষ, নাম হইল হযরত উমর। সুবহানাল্লাহ কয় না? সাংঘাতিক ভয় পাওয়া মানুষ। এই মানুষটা মক্কার কাফেরদের ঘোষণা অনুযায়ী নবীর কল্লা আনার জন্য তরবারি নিয়ে বের হয়ে গেছিল। এই মানুষটাই সেই মানুষ, যেই মানুষটা কল্লা আনার জন্য তরবারি নিয়ে বের হলো। আল্লাহ তার পরিবর্তন ঘটিয়ে দেওয়ার পরে এমন হয়ে গেল, এই মানুষটা কল্লা আনবে দূরের কথা, নিজের কল্লাটাকে ইসলামের জন্য ওয়াকফ করে দিল। বাড়িছে কল্লা আনার লাগিয়া, তরবারিও লইছে লম্বা চাইয়া, গিয়া সেটা আল্লাহ এমন এক পরিবর্তন ঘটাই দিছে, গিয়া সেটা নিজের কল্লা ওয়াকফ করে দিছে। দিয়া সেটা কইতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সত্য নবী না? সুবহানাল্লাহ। অবশ্যই সত্য নবী। আল্লাহ যে এক, এটা কি ঠিক না? অবশ্যই। ইসলাম ধর্ম নাকি সত্য না? অবশ্যই ধর্ম সত্য। কথা আল্লাহ এক, এটাও ঠিক। আপনি যে নবী, এটাও ঠিক। ইসলাম যে সত্য ধর্ম, এটাও ঠিক। তাহলে আমরা ঘরের ভিতর দরজা বন্ধ করে বইয়া থাকবো, কারণটা কি? নন বাইরে যাই। নবীজি কয়, উমর পাগলামি করো না, আমরা মাইনরিটি, ওরা মেজরিটি, আমরা সংখ্যায় কম, একেবারেই নগণ্য। তখন মাত্র 11 জন মুসলমান ওই বৈঠকটাতে ছিল। তো আমরা 11 জন মানুষ, আমরা ইচ্ছে করলেই হাজার হাজার মানুষের সাথে পারবো না। আমরা মাইনরিটি, ওরা মেজরিটি। একদিন সময় আসবে, আমরা ইনশাআল্লাহ চিৎকার করে জানিয়ে দেবো আল্লাহ এক, আল্লাহু আকবার বলে চিৎকার করে ধ্বনি দেব। হযরত উমর নবীর হাতটাতে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পাগলামির কি দেখছেন? পাগলামি মাত্র শুরু। সুবহানাল্লাহ বলবেন? পাগলামির কি দেখছেন? আগের দিন আছে নাকি? আগে উমর ছিল না ইসলামে, এখন উমর এসে গেছে। সুতরাং ভয় পাওয়ার, টেনশনের কিচ্ছু নাই। উমরের সামনে দাঁড়াবে এই কলজাওয়ালা মানুষ মক্কায়। সুবহানাল্লাহ বললেন? এই কলজাওয়ালা মানুষ এখনো তৈরি হয় নাই। উমর সামনে আছে, আপনি আসেন। উমর 11 জন লোক নিয়া আল্লাহু আকবার বলে একটা মিছিল বার করলেন। প্রথম কুচকাওয়াজ এবং প্রথম মিছিল ইসলামের। তারা 11 জন এরকম ধাপ ধাপ করে পাও ফালাইয়া যখন আগাইতেছে আর আল্লাহু আকবার ধ্বনি দিতেছে, বালুগুলা ওই তুফানাইলে যেমন বালু উড়ে, এরকম তাদের পেছনে বালুর ঝড় উঠতেছে। ওমর আল্লাহু আকবার বলে কাবার সামনে গিয়ে যখন চিৎকার করলেন, আবু জেহেলের কানে যখন সেই ডাক গেছে, আবু জেহেল দৌড়াইয়া বাড়িছে। সেইটা ঘরের তো দৌড় দিয়া কাবা ঘরের দিকে আইতে আছে, তাকাইয়া দেখে হযরত উমর কাবার গায়ে হেলান দিয়া, তরবারিটার এমনি ঢেস দিয়া এমনি দাঁড়াই দিছে বীর পুরুষের মতো। আবু জেহেল দৌড় দিয়া আসে রে, এমন হার্ট ব্রেক করছে, টায়ার ফোড়া গন্ধ ছুটে গেছে। দৌড় দেওয়ানোর বেলা দিছে, যখন দেখছে যে উমরের তরবারি নিয়ে ঘেরে দিছে, এত জাগাত একটা হার্ট ব্রেক করছে। উমরে কি আইও নাকি? আইও আগে যাইও, দৌড় দিয়ে থাবাইলে লোক ডর করে। সেই উমর, সুবহানাল্লাহ বলবেন না? উমর 3টা লাইন কইছিল, 3টা লাইন। এমন যদি কেউ থাকো আসো যে তার মাকে বিধবা, তার মাকে সন্তান হারা করতে চাও, এমন কোনো বীর পুরুষ যদি থাকো, তাইলে জলদি করে চলে আসো যে তার স্ত্রীকে বিধবা করতে চাও। দেখেন কত ওজন দেখেন। তো এমন বীর পুরুষ থাকলে আসো যে তার মাকে সন্তান হারা করতে চাও। এমন বীর পুরুষ থাকলে আসো যে তার সন্তানকে এতিম বানাতে চাও। এমন কোনো বীর পুরুষ থাকলে আসো যে তার স্ত্রীকে বিধবা বানাইতে চাও। লাইন কয়টা? 3টা লাইন দিয়ে পৃথিবীটা কাঁপাই দিছে। আবু জেহেল আসে না, আগায় না। আবু জেহেল কই, উমর তুই না তরবারি নিয়ে গেছিলি মোহাম্মদের কল্যাণ কি? তহ গেছিলাম তো, তরবারিও তো নিয়ে আসি। কত ঘটনা কি? ও আমারটা কি তরবারি? আমি মোহাম্মদের দরবারে গিয়ে দেখি যে এর চাইতে আরো বড় তরবারি নিয়ে তিনি বসে আছে। আমার তরবারির চাইতে বড় একটা তরবারি নিয়ে আমার নবীজি বসে আছেন। আমি যখন গেলাম, নবীজি উঠে দাঁড়ালেন। সুবহানাল্লাহ বলবেন না? আমি যখন ঘরের ভিতরে ঢুকলাম, আমার নবী উঠে দাঁড়ালেন। গায়ের ভিতরে চাদর মুবারক ছিল। আল্লাহর নবী, দুজাহানের বাদশা নবী, ওনার গায়ের চাদরটা উনি টান দিয়া ওমরের জন্য বিছাই দিলেন। ওমর আস্তে করে চাদরটা হাতে নিলেন, চোখে লাগাইলেন, বুকে লাগালেন, কপালে লাগালেন, চুমু খাইলেন। ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ,
ওমর এত বড় বেয়াদব না যে দুজাহানের বাদশা নবীর গায়ের চাদরে বসতে পারে। ওমর এত বড় বেয়াদব না যে ওই বিশ্ব নবীর গায়ের চাদরে বসতে পারে, এত বেয়াদব ওমর না। ওমর আস্তে করে চাদরটা উঠালেন, নবীজির গায়ে পরিয়ে দিলেন, নবীজির সামনে নামাজের মতো করে হাঁটু ভেঙ্গে বসে পড়লেন। নবী ডাক দেখো মরে, ওমর আমি বড় টেনশনে ছিলাম, দুইটা বীর পুরুষ দুইটাই কাফেরের ভাগে পড়ে গেছে। আবু জেহেল এক বীর পুরুষ, তুমি উমর আরেক বীর পুরুষ, তোমরা দুইজন কাফেরের ভাগে পড়ে গেছো। আমি আল্লাহর কাছে একটা দরখাস্ত দিছিলাম, আল্লাহ দুইজন থেকে একজন আমাকে দিয়ে দেন। আমি জানি না কার ব্যাপারে আমার দোয়া কবুল হয়েছে, তবে আমি নিশ্চিত আমার দোয়া আল্লাহ ফেরত দেন না। নবীরা হইলেন মুস্তাজিবুদ দাওয়া, তাদের দোয়া কবুল, তারা যেই দোয়া করে সাথে সাথে কবুল হয়ে যায়। আল্লাহ কখনো তাদের দোয়া ফেরত দেন না। আল্লাহ নবী ডাক দেখে, ওমর রে, ওমর আমার দোয়া আল্লাহ ফেরত দেন না। আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই ডাক দে আমি জবাব দিয়ে দেব, তুই দোয়া কর কবুল করে নেব, তুই চা, তোর চাওয়াকে আমি পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, যারা আল্লাহর পথে চেষ্টা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যত রাস্তা আছে আল্লাহ সব রাস্তা সহজ করে দেয়। আমি আল্লাহর কাছে চাইছিলাম রে ওমর, আমি আল্লাহর কাছে চাইছি, কারো কাছে চাই নাই। যে আল্লাহ দুইটা বীর পুরুষ কাফেরের ভাগে পড়ে গেল, একটা তুমি আমি ইসলামের জন্য দিয়ে দাও। আমার দোয়া কোনোদিন কবুল ছাড়া থাকে না রে ওমর। নিশ্চয়ই আমার দোয়া কবুল করেছেন, কিন্তু কার ব্যাপারে দোয়া কবুল করেছেন আমি এখনো বুঝতে পারি নাই। ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আমি বুঝতে পেরেছি কার জন্য দোয়া কবুল। সুবহানাল্লাহ। নবী গো, ও নবী, আপনি বুঝতে না পারলে আমি বুঝতে পারছি কার জন্য দোয়া কবুল। আল্লাহ নবী মুস্কি হাসি দিয়া কয়, ওমর কার জন্য কবুল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পেরেছি আপনার দোয়া বিফলে যায় না, আর আপনার দোয়া আমি উমরের জন্য কবুল। আবু জাহেল ডাক দিয়া কয়, তুই না কল্যাণ থেকে ছিলি, কহ কল্যাণ তার থেকে ছিলাম, দিয়া দেখি নবীজির সামনে আমার চাইতে বড় একটা তরবারি, আমি আমার তরবারিটা নবীর কদম মুবারকের কাছে রাখলাম। এই ফাঁকে উনি বুদ্ধি করে ওনার তরবারিটা আমার কাঁধে রাখছে। সুবহানাল্লাহ। আমার তরবারি যখন নবীর পায়ে, নবীর তরবারিটা তখন আমার কাঁধে, আমি টের পাইলাম নবীর তরবারিটা রাখার সাথে সাথে ওমরের এই কল্লাটা ইসলামের জন্য ওয়াকফ হয়ে গেছে। আমার এই কল্লা আমার নাই, এটা ইসলামের জন্য ওয়াকফ হয়ে গেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বর আয়াতে কয়, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও শোনো শোনো শোনো, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং তাদের মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময় দিয়ে দিয়েছেন জান্নাত। বলো সুবহানাল্লাহ। আমি তো আল্লাহর কাছ থেকে জান্নাত কিনে নিয়েছি। নবীজি যখন আমার সামনে আমার কাঁধের উপরে তরবারিটা রাখছে, আমার এই কল্যাণ ইসলামের জন্য বেচা গেছে। সুবহানাল্লাহ। এটা আর আমার নাই, এটা আর আমার নাই, আমার এই কল্যাণ ইসলামের জন্য বেচা হয়ে গেছে। এবার আবু জাহেল আরে মোহাম্মদ এই তরবারি ফাইলো কো, ভাত খাইতো ভাত পায় না, কাপড় পরতো পায় না, সব কাফের মুনাফিকরা গরিব গরিব দিয়ে না মোহাম্মদের ইসলাম মানছে, এত বড় তরবারি বানাইছে কইতে। আমারও তো চিন্তা, নবীজি এত বড় তরবারি ফাইলো কো। পরে নাসাইয়া দেখি
এই তরবারি যেমন তেমন তরবারি না, এই তরবারি হইল কলেমার তরবারি। ও দাউদকান্দির মুসলমান, ও সপাড়ার মুসলমান, নারায়ণদিয়া মাইথার দিয়ার মুসলমান, কবিচন্দ্রদীর মুসলমান, নোয়ার নৈয়াদ্দা বিঠেশ্বরের মুসলমান, মন দিয়ে শোনো রে ভাই, মোশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা আমি তোমাদেরকে কয়টা কথা শোনাইছিলাম। আজকে ময়না রাইখো, সব মাহফিল এক মাহফিল না রে, আমার মন সাক্ষী দিয়েছে তোমাদের আজকের এই মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। ওই যে ছেলেটা দাঁড়ায় রয়েছে, বসাই দেন তো দর্শক। সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়াটারে ভাই, মন্দায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল কবুল। এই কবুল হওয়া মাহফিল আমরা গোনা নিয়ে এসেছি, একটা মানুষও গোনা নিয়ে বাড়িতে যেতে চাই না, ঠিক কিনা? গোনাগুলো মাঠে পড়ে থাকবে, আমরা গোনা মুক্ত হয়ে বাড়িতে চলে যাব। বাড়িতে যাওয়ার পরে যদি রাতের বেলা মরে যায়, সবাই দেখবে সরকার সাহেব দুনিয়াতে নাই, সবাই দেখবে মানুষগুলা হারিয়ে গেছে। কিন্তু মনে রাখবা, ওই তওবা করে খালে সন্তরে তওবা করে বাড়িতে গিয়া যদি ঘুমাও, তুমি মরে যাওয়া আপত্তি নাই, সবাই দেখবে তোমার মাটির কবর। তুমি কবরে গিয়ে দেখবা তওবার কারণে মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। ও মুসলমান, আমল করে জান্নাতে যাবে, আমল আমাদের সুযোগ নাই। ভালো করে গরম পড়লে নামাজের কাতারও দাঁড়ায় পাঞ্জাবি সারা গঞ্জি গাও দিয়া, ঠিক কিনা কাও? একটু বিপদ আপদ গেলে নামাজ রোজার খবর নাই। ধান কাটা পড়ছে শুক্রবার, মাঠের ভিতরে ধান দিয়া রাখছে, রইদ জমার আজানও দিয়া লাইছে, তে পাঞ্জাবি লইয়া জমার নামাজ পড়তে যাইতো লইছিল, যখন দেখলে যে ফাতলা ফাতলা কয়টা ফোড়া ফোড়ে কি আর নামাজ, ঠিক নেই? নামাজ সামনে শুক্রবার ও ফোড়ন দান্ডি বিজে গেলে হোক না দান্ডি, কি কারবার কি? তুমি না মুসলমান, তোর মাছের জু লাগলে তুমি হ্যাঁ নিয়ে রুটি বানাইয়া ভাত খাও, রুটি বানাই লইয়া যাও, ভাত লইয়া যাও। তুমি জালদারে তুললে দিয়ে সেটা সুইটা সাইটটা দিয়ে কতটা মাছটি তাড়াতাড়ি আর জালের তেল কাপড় এই ফাহানি তাড়াতাড়ি করে নোলা দিয়া লাই, তুমি তো হেই মুসলমান, ঠিক কিনা কাও? তুমি মাছের জু লাগলে শুক্রবারে নামাজ পড়তে মনে হয় না, ডান হুগেই তো লইলে ফাতলা ফাতলা গোটা ফোটা বললে মসজিদের বারান্দাতে ফিরা তুমি দৌড় দিয়া ইয়া ফোরো, কয় বেড়ায় ডাক দিছো হুঁডে বেড়া, তুমি তো এই মুসলমান। জান্নাত তো যাইবা আমল কইরা, এই সুযোগ সম্ভাবনা দেখি আগের তারার এইরকম শক্তি আছে, এইরকম ইমান আছে। আহা আরে কথা কি বাইরে যেতে আছে, এবারে তুই উঠতে গিয়া, আরে অহন তার উঠ তুলবেন করতে হয়, এবার মনে করছে দান্ডিনি বিজে বল মারহাবা কর। মুসলিম সেনাপতি নবীজি কইছে সব বাড়ি যাও, পুরা পৃথিবীতে দাওয়াত পৌঁছে দাও। বিজয় হজের ভাষণে যখন কইছে, মুসলিম সেনাপতি একদল সৈন্য লিয়ে বাড়িছে, যাইতে 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 সব বিজয় করতে করতে সমুদ্রের কিনারে গিয়া দাঁড়াইছে, সমুদ্রের পানির ভিতরে ঘোড়ার ফাউডি নামাই দিছে, দিয়া সেটা এলাকায় কাদের বাড়ি তাদেরকে ডাক দিয়ে নিয়ে আসো। কিছু লোক সমুদ্রের কিনারে যাদের বাড়ি তারারে ডাইকে আনছে, আমরা সেনাপতি আপনারে ডাকে। আইসে পরে কইতেছে, ভাই এই সমুদ্রের এই ফারে কি আছে আপনারা কি কইতেন পারবেন? কয়ে যায়, হুজুর আমরা সমুদ্র দেখছি কিন্তু ওই ফারে কি আছে জানি না। সাহাবা আকাশের দিকে তাকাইয়া তরবারিটা উঁচু করে ধইরা কয়, আল্লাহ এই লোকগুলো যদি কইতো সমুদ্রের ওই পারে মানুষ আছে, তাহলে আমি মুসলিম সেনাপতি এখানে থামতাম না, সাঁতার কেটে সমুদ্রের ওই পারে চলে যেত। তারাও মানুষ, আমরাও মানুষ। মুসলমান, আমল করে জান্নাতে যেতে পারবো এই আমল আমাদের নাই।
তবে জান্নাতে তো যাওয়া লাগবে। জান্নাতে যাওয়ার কি লাইন আছে রে ভাই? আমি কিতাবে পেয়েছি 3টা জিনিস তোমারে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। 1 নম্বর হইল রমজানুল মুবারকের রোজা, 2 নম্বর হইল কোরআনুল কারীম, 3 নম্বরে হইল তোমার এলাকার মসজিদ। সুবহানাল্লাহ কইতেন না? কেমনে মসজিদে কি করবো? তোমারে কেমনে জান্নাতে নিব? তোমারে যখন কিয়ামতের ময়দানে হিসাব শুরু হইব, আই আব্দুল কুদ্দুস খারা, আব্দুল কুদ্দুস খারিব পরে আল্লাহ কবে দেখি আমল নামা দেখি উদা গোনা আর গোনা। আল্লাহ কবে রে এই হুদুদি গোনা সব দোনাই তোরে জান্নাত দেন কেমনে? আল্লাহ দেখেন না কোনো লাইন মেন করন যায়নি। আল্লাহ দেখেন কোনো লাইন করন যায়নি, জাহান্নামে তো থাকতাম পারতাম না। আল্লাহ না কোনো লাইন টাইন নাই। তারে জাহান্নামের ফেরেশতা না বলে আব্দুল মালেক, কি নাম? আব্দুল মালেক জাহান্নামের ফেরেশতা। তারে গলায় ফাও গামছা লাগাইয়া তারে যখন টানা শুরু করবো, তে দেখবো আব্দুল মালেক আরো ডাট আরো শক্ত এক বেড়ায় সামনে দিয়ে গিয়ে খেয়ে আব্দুল মালিক ও ক্যাডা ওই ক্যাডা এটা তোমার কাছে কখন লাগবো? এগুলি আনতে শহর আনতে সামনে তো সর কুদ্দুস বেশি আপনি কই নিতে আসো? কয় জাহান্নামে নিতে আসে, আল্লাহ কইছে। কয় শহরে আনতে তাড়াতাড়ি সর, গামছা গুমছা কৌলে এবার শরীরতে। আমি নিয়ত করে রাখছি এবার জান্নাত না, তাই না এবার জাহান্নাম এখন যখন এমনি দমক দিব তো আল্লাহ তো শুনবো। আল্লাহ কবি কি তারা হলো? কবে যে আল্লাহ কারবারটা দেখেন না, আপনি যে আমারে কইলেন কুদ্দুসটা জাহান্নামে নিতাম, এটা দিয়ে কেড়াইয়া সেটা আমার এমন ধমক দিছে আমি ডরাইছি। আল্লাহ এটা কেড়াইটা কয় কেড়াইটা জিজ্ঞাস না, কই জিজ্ঞাসতাম নাম কয় আপনার লোকে মিলে কইবি। সুবহানাল্লাহ কোনটা কি আল্লাহ ডাক দিয়া বলবে কে? এবার মসজিদের জবান খুলে যাবে, ডাক দিয়া বলবে আল্লাহ আমি সপাড়ার নবনির্মিত মসজিদ দেয় না। কয় তুই সামনে দিয়েছে খেয়েছ কীর্তি? কই মানুষটা তো সেই মানুষ যখন আজান পড়ে যেত দৌড়ে দৌড়ে মানুষটা এসে বসে যেত মসজিদে ফজরের টাইমে, ওই বিদেশি ফুতের কম্বলটা লাঠি দিয়ে হালাইয়া ঠান্ডার ভিতরে ঠান্ডা পানি দিয়ে উঁচু করে মসজিদ হইয়া বইয়া থাকতো। আমি হ্যাবলাই নিয়ত করছি ভাই সাহেব আপনি যখন মসজিদ ছাড়ছেন না আপনি টেনশন কইরেন না, আমি মসজিদও জান্নাতে না নিয়ে আপনাকে ছাড়ব না। আমি আল্লাহ ওয়াদা করে রাখছি মসজিদ তোমার ঘর না? অবশ্যই মসজিদ বাইতুল্লাহ এটা আল্লাহর ঘর। তো তোমার ঘর আমি একটা ওয়াদা করছি, এটার কি কোনো দাম নাই? কত আমার ঘরের দাম না থাকলে দাম থাকবো কার? তুই কি নিয়ত করছ? আমি নিয়ত করছি কুদ্দুস ভাই সাহেব রে জান্নাত কিন্তু নিয়ে যা। তখন তোমার মালেক ফেরেশতা দিয়ে পাঠানো জাহান্নামও টানতে আছে। আল্লাহ করবো যাও, তুমি যখন নিয়ত করে লাইছ টানতে টানতে আমার বান্দারে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন না? আপনি আমল করে জান্নাতে যাইবেন গা? কি আমল করছেন? সওয়াব যদি করেন একটা, কবিরা ঘোরা করেন 15। দিন রাত 24 ঘন্টায় যদি সওয়াব করে একটা, কবিরা গোনা করে 15। এবার আপনার বিবেকের কাছে প্রশ্ন, কবিরা কয়টা না সওয়াব কয়টা? এই একটা সওয়াবে আর 15টা কবিরা জাতাজাতি লাগলে জিতবো কারা? কবিরাই জিতবো। এখন আমরা সওয়াব জাতা দিয়ে তো তলে হালাই দিচ্ছি, এরপরে 15টায় যাইতে সওয়াব রে মাটির লোকে নিয়ে দিচ্ছি। আমরা একটা সওয়াব হলে 15টা গোনা হয়, ঠিক কিনা কম? কোনো মতো যদি 2 রাকাত নামাজ পড়ে এই নামাজটার লগে লগে যে গোনা শুরু হয়, জুহর আইতে 25 মিনিটে গোনা হয়ে যায় না, ঠিক কিনা কম? সুতরাং আমল দিয়ে জান্নাতে যাবেন, এই আমল আমরা করতাম পারছি না। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবেন যে হুজুর দোয়া করে দেন, যেহেতু মসজিদ সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে, হুজুর আব্বা দো এই জায়গা জমি হালাই রেখে গেছে গা বইরা, এবার আর জমিন দিয়ে চাষ করে খাই, আব্বার উঠানো ঘরটার ভিতরে ঘুমাই। জোর এন্তেকালের আগে দিয়ে আম্মায় চোহে দেখছে না এবিডে একটা সেলাই কাঁথা সেলাই করছে, কয়বার এবিডে রাঙ্গুলের ভিতরে শুয়ে ঢুকছে। আমি বলছি আম্মা গো কাঁথা লাগতো না আমার, আমি কান্নার খাতা কিনতে লই আমি হাতে। এবিডে কইছে না 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 কিনা খাতা আর গিয়া আমার হাতে ছিলেন না কাঁথা, দুইটার মধ্যে পার্থক্য আছে। কখনো সেই মায়ের কাঁথাটা গায়ে দিয়া ঘুমান, আব্বার উঠানো ঘরে ঘুমান, আব্বার জমিন চাষ করে খান, আব্বার কবরে শোয়াই রাখছে, একবার গিয়ে জিজ্ঞাইলেন না যে আব্বা আপনার কবরটা কি জাহান্নাম না জান্নাত? জিজ্ঞেস করা দরকার ছিল নাকি ছিল না? আমার আব্বা নাই। মাঝে মাঝে মাহফিলে যখন যাই, ছেলেরা যখন আব্বার কথা কইয়া দোয়া করে,
অনেকে না আমার হাতে না 10 টাকা দেয় 20 টাকা দেয়, হুজুর আব্বার লাগা কত দোয়া করে আমার চোখে পানি চলে আসে। আমি মাঝে মাঝে চিন্তা করি, আরে তোরা আব্বার লাগা দোয়া চাস, আমারও তো আব্বা নাই। মাঝে মাঝে মনটা যখন বেশি খারাপ হয়ে যায়, আমি নাগাইশ দরবারে আমার আব্বা যেখানে ঘুমিয়ে আছেন, মাঝ রাতে কবরের কাছে গিয়া দাঁড়াই। আমি আস্তে করে বাবার মাথার কাছে বসি, আমি আব্বার লগে গুনগুন করে কথা কই, আব্বা ও আব্বা। অনেকের আব্বা নাই, তারা তো আমার কাছে দোয়া চায়, আপনি তো আমার আব্বা। আব্বা আমারে চিনছেন নি, আমি আপনার মুশতাক হয়েছি। 11 বছর বয়সে আপনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আমি ভালো করে আব্বা কারে কই বুঝিও নাই। আমি আব্বা বলে ডাকও দিতে পারি না। আব্বা আপনারা অন্ধকার বড় ভয় পাইতেন, আপনারা বাজারও গেল টর্চ লাইট লইয়া যাইতেন। এই যে মাটির কবরের চতুর্দিকে গেছে, কবরটা কতটুকু অন্ধকার হইছে কোনোদিন কবরে ঢুইকা কেউ দেখো নাই। তোমরা খোলা কবর দেখছো, বাঁশের ছাউনি দিয়া উপরে মাটি দেওয়ার পরে এমন কবর কেউ দেখো নাই, ঠিক কিনা? আমি আব্বারে ডাকি আর কান্দি, ও আব্বা 3টা কাপড় গায়ে দিয়ে আপনি কেমনে ঘুমান, মাটির কবরে আপনি কেমনে থাকেন? আব্বা জান্নাতের খানা কি আপনার কবরে দিছেনি? আপনার কবর আলোকিত হয়েছে কিনা জানি না। আমি আব্বার লগে কানতে কানতে কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাব আমারে দেয় না। আমার একটা কথার জবাব দেয় না। আমি কাঁদতে কাঁদতে ঘুমাইতে যাই, সারা রাত আমি ঘুমাইতে পারি না। ও সপাড়ার মানুষ, আমি জানি না রে খারাপ বানাই, আমি জানি না খারাপ বানাই। একটা লোক লাভ দিয়া দাঁড়াই বা হুজুর দোয়া করে দেন। মসজিদের ছাদ হয়ে গেছে, ওয়ালগুলো হয়ে গেছে, জানালার গ্রিল লাগে নাই, হুজুর ঠাই লাগে নাই, দরজাগুলা হয় নাই, প্লাস্টার হয় নাই, ফ্লোরের টাইলস হয় নাই। হুজুর দোয়া করে দেন এই মসজিদের উসিলায় আব্বার কবর যেন জান্নাত হয়ে যায়। এই আশায় একটা সন্তান দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন এই মসজিদের জন্য আব্বার কবর জান্নাত হবে। এই আশায় আমি দিয়া দেব 50,000 টাকা। আছেন একজন 50, একটা লোক উঠবেন না দয়া করে, পারলে দিবেন, না পারলে নাই, কোনো জোরাজুরি নেই। মাশাআল্লাহ। আজকের মাহফিলের সভাপতি আমার ভাই ইঞ্জিনিয়ার আবু বকর, উনি আমার কানে কানেই বলেছিলেন, হুজুর তারা আশা করে দাওয়াত দিয়েছেন, হুজুর আগেও কিছু দিয়েছি, মাহফিলে যেহেতু এসেছি, আব্বা আম্মা দাদা দাদি বংশধর যারা কবরে, আব্বা আম্মা আছেন? আব্বাও নাই আম্মাও নাই, আব্বার নামে আম্মার নামে আমার ভাই 1 নম্বরে দিল 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। মাশাআল্লাহ, নগদ 50,000 টাকা দিয়ে দিয়েছেন, মারহাবা বলেন। 2 নম্বর ক্যাচ লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও ইনশাআল্লাহ 50,000 টাকা দিয়ে দেব। 2 নম্বরে আর একটা লোক আমার দরকার, কাউসার সরকার। বাড়ি কোথায়? বাবা নাই? জনাব কাউসার সরকার সাহেব আব্বা নাই, আমারও তো আব্বা নাই। আমি বুঝি রে, আমি বুঝি আব্বা না থাকলে কেমন লাগে। আমার কাউসার সরকার নগদ দিছে 10,000, বাকিতে 90,000, 1 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও।
দানের হাদিয়া। ছেলে আপনার সামনে তো এগুলো কিছু করতেন পারছেন না, আপনি কাজা লাগবে দিন আড়ি লুয়ে দৌড় দেন, তারা মাথা দিয়ে হতাই জন্য পারছেন না। আপনি কাউসার সরকার উনি দিলেন 1 লক্ষ টাকা, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর একটা বাবার জন্য দোয়া চায়, বাবার কবরে জান্নাত বানিয়ে দাও, মায়ের দীর্ঘ দীর্ঘ হায়াত দাও। কে আছো লাভ দিয়ে দাঁড়াও, হুজুর আমিও দিয়ে দেব 50,000 টাকা। আছেন লক্ষ লক্ষ টাকার দরকার, 50,000 টাকা দিতে পারেন? একজন নাই? নাই একজন? আল্লাহ 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 তুমি কবুল করো। পারবেন একজন? আছেন আমাদের ভিতরে কেউ আছেন যে হুজুর ইনশাআল্লাহ 50,000 টাকা? এখন না পারেন, প্রয়োজনে 1 বছর লাগাইয়া দিবেন। এই ছেলে, তোমরা কেউ উঠে উঠে চিন্তা করো না। একজনে আমি যখন এদিকে চাইছি, এবার এখান দৌড় দিয়া ফার্স্ট হয়েছি, ওটা জিতছে। এবার কেউ রাখতে পারছে না। আপনি ঠকছেন, ঠিক কিনা কন? উনি কি জিতছে না ঠকছে? ঠকছে, কিন্তু উনি বুঝছেন, উনি বুঝছেন না। উনি মনে করছে পারছেনই রাখতো, বউয়ের লোকে গিয়া করবো বেড়া একটা। এবার জিতছে, দৌড় দিয়ে উঠে গেছে। নাউজুবিল্লাহ কন। ফাললে দিবেন, না ফাললে নাই। সবাই দেওয়ার লোক এমন কোনো কথা আছে নাকি? আপনি উঠবেন কেন? পরিবেশ নষ্ট করবেন কেন? আমি যদি ধরো 2 ঘন্টা ওয়াজ করি, একটা লোক উঠতেন পারবেন এনতে? তো মারহাবা কর। আর কে আছেন? 50,000 দেরি করাইয়েন না। যারা দিবেন পটপট 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 দিয়ে লাইবেন, দেরি করানোর কোনো দরকার নাই। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। কে আছেন 50,000? পারতেন না একজন 50,000? আল্লাহ 1.5 লাখ হইয়া রয়েছে, 50,000 টাকা হইলে 2 লাখ হইলে হইলে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, একটা লোক আমার দরকার, 50,000 টাকা। আল্লাহ পারে, মিলাই দিলে পারে ইনশাআল্লাহ। শুধু একটু মায়া কইরা দেন, আল্লাহর ঘর মসজিদ হয় না দিবেন, আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কত বড় কথা! দুনিয়াতে যে মসজিদ বানাবে, জান্নাতে আল্লাহ তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? যেমন তেমন কথা মনে করছে। আর আছেন একজন 50,000? পারতেন না? নাই 50,000 নাই, 20,000 টাকা দিবেন। কে আছেন দাঁড়ান তো একজন, যে 50,000 পারবো না? হ্যাঁ, কি নাম? হ্যাঁ, নূরে আলম ভুইয়া। জনাব নূরে আলম ভুইয়া। কত? 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। মাওলা রব্বে কারিম, আর একটা লোক আমার দরকার, জনাব কাশেম সরকার। কত? 20,000 টাকা। বলো মারহাবা। সপাড়া নিবাসী জনাব আবুল কাশেম সরকার, উনি দিলেন 20,000, হয়ে গেল 1,90,000। আরেকটা লোক লাভ দেয়া তারা, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 20,000 টাকা। আছে না আর 20,000? হ্যাঁ, 20,000, 1,90,000 হয়ে গেছে। আরেকজন 10,000 দেন দেখি, এটা 2 লাখ হয়ে যাক। 10,000 আছেন কিনা? মাশাআল্লাহ। জনাব মনির হোসেন। এই ছেলে, ওই যে আল্লাহুম্মা আযানুল লা ইয়াসমাউনা বিহি, কান আছে তারে যে ডাকতে আসি তে ফিরিনি, তে রুখ লইয়া লাইছে, মনে হয় চুম্বুকে তারে টানতে আছে। জনাব মনির হোসেন মনির সাহেব, কিসের ব্যবসা? চাউলের। জনাব মনির হোসেন মনির, নতুন চাউলে মনিরুল ইসলাম মনির চাউলের ব্যবসা খুলেছেন নতুন করে, রহমত বরকত চায় আমার ভাই। উনি দিয়ে দিলেন 10,000, হয়ে গেল 2 লক্ষ টাকা। বলো মারহাবা। হ্যাঁ,
জনাব মোহাম্মদ নাজির আহমদ প্রধান, নাজির আহমদ প্রধান। রাখো এখন মেয়র সাহেবের কাছে বস। না হ্যাঁ সিস্টেম ঠিক আছে বলো। হ্যাঁ না হয়েছে হয়েছে, তারা আবার ফার্মে ধরছে, কইছি যে হয়েছে তার লেগে আরেক বস। মার হাবা কয় না রে, কেন না 10,000 দিল। নাজির আহমদ প্রধান, নাজির আহমদ প্রধান মারুকা নিবাসী 10,000 হয়ে গেল 2,10,000। ইব্রাহিম খান, বাবা লিয়াকত খান মরহুম, বাবার জন্য দোয়া চায়। উনি দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। মরহুম, মরহুম মানে তো বুঝছেন, মানে মারা গেছে আর কি। এই ঘটনা তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা। একবার একজন নতুন বাড়ি করছে, আমার বাড়ির সামনে নাম লেখ। আর্টিস্ট আনতে পড়ে বা আমার নাম সুন্দর করে বড় করে এই মাথায় এই মাথায় লেখ। তো কয় কি নাম আপনার? লেখ আলহাজ মরহুম মোহাম্মদ আব্দুল কুদ্দুস। কাউ মরহুম তো মারা গেলে না লেহে। তো তোমার জিজ্ঞেসি এত কথা, শব্দটা সুন্দর আছে, লেখ যেটা থাকতে লেখাল আল্লাহ যা করে। হ্যাঁ তার নামের আগে দিয়ে মরহুম লেখা পরে কয়টা হাতে মামিয়ে না, তোর সমস্যা কিছু, তুই লেখ বিয়ে না মরহুম লেখ। পরে হাতে বাজাতা বেড়ার নামের আগে দিয়ে মরহুম লেখা বইয়া রয়েছে। নাউজুবিল্লাহ কর। তাইলে ওনার আব্বা দুনিয়াতে নাই, মরহুম যিনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন ওনার নামে কত না 20,000 হয়ে গেল 2,30,000 টাকা। বলেন মারহাবা। এটা কি ইঞ্জিনিয়ার আবদুল্লাহ আল রিফাত, উনি দিছে 5,000। জসিম নাসরিন টিম্বার, নাসরিন টিম্বার জসিম মালিক নাকি, উনি দিছে 5,000। আর গিয়ে আপনার সুমনে 2,000। বলেন মারহাবা। আল্লাহ জুড়ে কোন মারহাবা। আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন। বিল্লাল মজুমদার উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কনাবে। আরিফুর রহমান, শুধু নাম বলবেন, জনাব আরিফুর রহমান উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। জনাব আলী আহমদ প্রধান উনি দিলেন 10। মারহাবা কানা জোরে বলেন মারহাবা। উনি দিলেন 10,000। আলাউদ্দিন নিয়াজি উনি দিলেন 10,000। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। মাঠের ভিতর একজন দাঁড়াও, হুজুর আমিও দিয়া দেব 10,000 টাকা। আছেন মাঠের ভিতরে একটা লোক পারবেন? আমি প্রাণ ভরে দোয়া করে দেব যে হুজুর ইনশাআল্লাহ আমি 10,000 টাকা দিয়ে দেবো সুবিধা মতো, এখন পারবো না পরে দিয়ে দেবো। ওকে ফাইন, যখন পারেন আপনি শুধু। মাশাআল্লাহ। কি নাম? কি নাম? মোহাম্মদ আব্দুল জলিল মজিবুর রহমান মাতলা উনি দেবেন 5,000। মুসলিম কত? মুসলিম সাহেব দিলেন 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। বলেন আমিন। আর কেউ আছেন? আর কেউ আছেন? সবাই শরীফ থাকেন ভাই। 1,000 টাকা কি টাকা স্কাল? এটা কেউ টাকা মনে করে? কত? জাহাঙ্গীর দিল 1,000 টাকা। বলো মারহাবা। সবাই যে যা পারেন দেন, শরীফ থাকেন, কেউ খালি যায় না। সবাই নামাজের মতো করে বসে, সবাই নামাজের মতো করে বসেন। আমরা তওবা করবো সবাই। একজন লোক উঠবে নাই, বসো। এতবার বলা লাগে কেন? এটাকে আপনার জেলখানা তাইছি নাকি যে কোনো মতো বাইকে বাড়িতে বললে বাইকে যে গিয়া চুপ করে বসে থাকো। আর সবাই বসেন, সবাই নামাজের মতো করে বসেন। হ্যাঁ নাগাইশ দরবার শরীফ আমি বলছিলাম পরে বলবো। আচ্ছা এটা থাক, আমি পরে বলতেছি। সবাই পড়েন মারহাবা। আর কেউ আছেন? 1,000, 2,000, 100, 500 সবাই আস্তে।
সবাই নামাজের মতো করে বসেন। বুঝেন নাই? নামাজের মতো, নামাজের মতো হুজুর, নামাজের মতো। হ্যাঁ মাশাআল্লাহ, আপনিও নামাজের মতো বলেন। সবাই মিলে আমরা একটু তওবা করি। হ্যাঁ, সবাই আমার সাথে পড়েন। মহিলারা যারা আছেন ঘরের কোনায় বসেন। গোনা মাফ করে আমরা যাবো, আমরা তওবা করবো বলছিলাম। হ্যাঁ ছেলে বসো, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা শুনেন, আমরা তওবা করার আগে আমরা সবাই মিলে মসজিদে শরীক হবো। একজনও বাদ থাকবে না, প্রয়োজনে 2 টাকা দেবে। একজন নাম বলতে, আরে সব আপনি বলে তো আমি এই শিখতা। এই সবাই মিলে আমরা 2 টাকা 5 টাকা 10 টাকা 20 টাকা, একজনও খালি যাব না। আর এই ফাঁকে এক ভাই 5,000 নাম বলতে চায় না, উনি নাম বলবে না, 5,000 টাকা দিচ্ছে। তোমরা যারা ভলান্টিয়ার আছো জায়গায় জায়গায় ঢুকো, বিসমিল্লাহ বলে সবাই পকেটে হাত দেন। 10টা টাকা হইলেও দিবেন। একজন লোক দেখতে চাই না যে লোকটা টাকা দেন নাই, আমি একজনও দেখতে চাই না। 10টা টাকা দেন, আপনি 10 টাকা দেন, কিন্তু খালি দিয়েন না। কেউ যেন, ছেলেরা দাঁড়াও, ভলান্টিয়ার যারা তারা সবাই ভিতরে ঢুকো, বিসমিল্লাহ বলে ভিতরে ঢুকো। জায়গায় জায়গায় 100 200 10 20 50 প্রয়োজনে 2টা টাকা দিবেন। তারপরেও যেন খালি যাওয়া না লাগে। আল্লাহ তুমি তাকাইয়া দেখো তোমার বান্দারা। এই যে ভাই গোলাপি রঙের শার্ট, আপনি হেন গেছেন কিন্তু এবার রাস্তা আগে ডাকছে, আমিনটা কনের লগে লগে গোইটান থেকে উঠতে লাগবে ব্যাপারে কারবার একবারে কান্দাত গিয়া বইছে যে কোনো মতে কাজ তুইয়া ফিরে দেখে চলতি বাসের মতো নাম দিয়ে ফইডাল ফোরতেন লইনি আডুয়ারাই লাগ চাইছে। সবাই বসে থাকে, রে ছেলে এদিকে আসো, এদিকে আসো। হ্যাঁ 500 আচ্ছা দিয়া দিব বাবারা। শাহ আলম মেম্বার, বর্তমান মেম্বার নাকি, 2000 টাকা। মহিলারা যারা আছেন তারা আপনারা এই ছেলেরা যাবে। এই মহিলাদের প্যান্ডেল আছে নাকি? আচ্ছা মহিলারা কালকে সকালবেলা তাদের তানজিলা মজুমদার উনি 500 টাকা দেবেন। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। এই টাকাগুলা দিছেন আর আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন। এই 11 নম্বর যাচ্ছে, বসো। লাল কার্ড যখন দেখাই দেন টের পাইবা, চুপ করে বসে থাকো। আরে আমিন কর। আমিন। মাশাআল্লাহ, আমি যেমন চেয়েছিলাম আপনারা একজনও খালি যান। অসংখ্য ধন্যবাদ। আমরা এখন দোয়া করব। ছেলে সবাই বসেন, দোয়া করে যাচ্ছেন কেন আপনারা? এই মাদ্রাসার ছেলেরা বসো, তাদেরকে বসাই দেন। আপনিও বসেন, মুরব্বী বসেন। হ্যাঁ সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আপনারা পোস্টার হ্যান্ডবিল একটা জিনিস দেখছেন না, মোশতাক ফয়েজি পীর সাহেব। আমি কিন্তু কখনো পীর সাহেব হতে চাইনি, আমার শখও ছিল না, চিন্তাও ছিল না, আমার ভাবনায়ও ছিল না। আমার দাদা উনি ছিলেন ফুরফুরার অনেক বড় বুজুর্গ একজন ব্যক্তি, ফুরফুরা সিলসিলার। আমার দাদা ছিলেন নাগাইশের পীর সাহেব। আমার আব্বা, আমার একবারে ছোটোবেলা 11 বছর বয়স যখন, তখন আমার আব্বা ইন্তেকাল করেছেন। দাদা চিন্তায় পড়ে গেছেন যে আমি
কেমন করে কি করব। আমার ছেলে এন্তেকাল করে ফেলে। আমার দাদা শখ ছিল আব্বারে হয়তো পীর সাহেব বানাবেন। আব্বা যখন এন্তেকাল করলো, আমার দাদা বাড়িতে সব আত্মীয় স্বজন দরবারের ভক্ত মুরিদ সবাইকে ডাকালেন। তিনি ঘোষণা দিলেন যে আমার ফয়েজ আহমদ, আমার আব্বার নাম ফয়েজ আহমদ, তো আমার ফয়েজ আহমদ আমারে ছেড়ে চলে গেল, এই দরবার কে দেখবে? এই জন্য আমি চিন্তা করেছি আমার আদরের নাতি মুশতাক ফয়েজি সে নাগাইশ দরবারের পীর সাহেব হবে। আমি কাঁদতে শুরু করলাম। আমি বললাম, দাদা আমার আরও 3 জন চাচা আছে, আব্বায়না মারা গেছে, আমার বড় ভাই আছে, আমাকে বাদ দিয়ে সবাইকে বাদ দিয়ে আমার উপরে কেন এই বিরাট দায়িত্ব? আমি কাঁদতে শুরু করলাম। দাদা আমাকে জড়াইয়া ধরলেন, বললেন যে আমি জানি কারি দিয়া হবে, আমি বুঝেই তোমারই দিছি। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি বলছি ঠিক আছে, আপনি যদি মনে করেন আমি পারবো, ওকে আলহামদুলিল্লাহ। আমি বললাম বসেন, আপনি বসেন। আমি বললাম যে দাদা আমি তো বাংলাদেশে ফিস সাপ দেখতে দেখতে অতিষ্ঠ। আমি সারা বাংলাদেশে দেখছি ফিস সাপ মানে বইয়া বইয়া খা, হগিন্নি বেটি টেহা দেয়, রিক্সাওয়ালা টেহা দেয়, সেই ফিস সাপে খালি বইয়া বইয়া খায়। মনে হয় যেমন 5-6 জন বইয়া রয়েছে, আসলে একজন মোটা হইতে হইতে এরকম শোল বানাইছে। এগুলো এরকম ফিস সাপ তো আমি হতে চাই না। দাদায় কয় তোমার আমি এমন ফিস সাপ বানাইতেও চাই। তাই বললাম যে আমি চাই নাগাইশ দরবার দিনের একটা মার্কাজ হবে, এখানে মানুষজন এসে হেদায়েত নিয়ে বাড়িতে যাবে। দাদা কয় আমি এমন চাই। আমি বললাম তাইলে আমাকে কিছু জমিন দেন দরবারে। দাদা মাত্র 9 শতক জমিন দিছে আমার দরবারে, 9 শতক। আমি দাদার এন্তেকালের পরে জমিন কিনা শুরু করলাম। আপনারা শুনে খুশি হবেন, এখন নাগাইশ দরবার শরীফ আমাদের সরকার সাহেব গেছিল, এক সময় আমার সভাপতি সাহেব গেছিল, আগের ইমাম সাহেব গেছিল, তারা দেখে আসছে আমার দরবারটা এখন 18 একর জায়গার উপরে। বলেন আলহামদুলিল্লাহ। মানে 1800 শতক, এই 1800 শতক জায়গার উপরে আমার দরবার। ওখানে 10টা প্রতিষ্ঠান আছে, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা বলবেন না? আমার মসজিদের টিনের ঘর, মাত্র কয়েকশো লোক নামাজ পড়তে পারে। তা আমি সেখানে জমা পড়াই, খুতবা দেই, মানুষজন তো জেনে গেছে। গাড়ি ঘোড়াই পড়া সবাই আজানের আগে গিয়ে মসজিদ ঘুরে যায়। তা আমার যারা নিয়মিত মুসল্লি এলাকা এবং যারা ছাত্র তারা গিয়া জায়গা পায় না। আমি ইমাম সাহেব দেখে জায়গা পাই আর কি, না হলে আমিও বাইরে তখন লাগলো। এই কারণে চিন্তা করলাম বড় করে একটা মসজিদ করা দরকার। আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার তাদেরকে ডাকলাম, তারা বললাম যে বড় করে সুন্দর করে দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন সুন্দর করে একটা মসজিদের ডিজাইন দাঁড় করা। ওরা একটা ভিউ আমার কাছে নিয়ে আসলো, আমি দেখি চমৎকার। আমি বললাম এই মসজিদ কত বড়? এই মসজিদ কত বড় এটা হুন্ডা লাভ নাই, এটার ভিতরে এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। সুবহানাল্লাহ কইতেন না? কয় হাজার? এই সোফার একটা সমান হইতে পারে নাকি? আরো শুরু 6000 লোক একসাথে নামাজ পড়বে। নিচতলায় হবে হাসপাতাল, 17,000 প্লাস স্কোয়ার ফিট, এটা হবে হাসপাতাল, ধাতব্য চিকিৎসালয় ফ্রি। দোতলায় ডাইরেক্ট সিঁড়ি দিয়া 125 ফুট ফাঁসে সিঁড়ি যা, নিচতলাতে দোতলা তুলতে গেছে গা মসজিদ, এরপরে দোতলায় 3 তলায় মসজিদ। 6000 লোক একসাথে নামাজ পড়বে। আমি বললাম এই মসজিদ করতে কত লাগবে? ওরা আমারে বলল এই মসজিদ করতে খরচ হবে 15 কোটি টাকা। কয় কোটি? এখন আপনারা তো দাউদকান্দির মানুষ, আমার মানুষ, আমার এমন কোনো ওয়াজ নাই দাউদকান্দির কথাই মাহফিলের যে কোনো না কোনোভাবে কইছি না, এরকম কোনো ওয়াজ আমার জীবনে আমি করতাম পারছি না। কোনোভাবে না কোনোভাবে আমি দাউদকান্দির কথা কইছি। আলহামদুলিল্লাহ বলবেন না? আপনারা আমার মানুষ। যেই মাত্র কইছে 15 কোটি টাকা, শরীরটা একটা কাপ দিয়া শীতকাল্লা বিকালে গাম দিয়া যে একটা ডর ডরাইছি, এটা আপনারা একটু কইয়া রাখলাম। আমি কই বেড়া তোরা কইছি মসজিদ করতি, মসজিদ একটা ডিজাইন করতি, তোরা 15 কোটি টাকার মসজিদ কি কইসলাম? হুজুর এটা লাগবো, আপনার অনেক পরিস্থিতি আছে, দেশ বিদেশ থেকে লুক হইব নামাজ পড়তো, এইটাও দেখবেন এক সময় শুরু মনে হইব, এর লেগে বুদ্ধি করে বড় করে রাখছি। তা আমি এটা কেমনে করুন, আমি গরিব মানুষ, 15 কোটি টাকা আমি পাইম কো? হুজুর নিয়ত করে নাম। তখন আমি নিয়ত করলাম যে আমি মুশতাক ফয়েজি 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরা 1 বছরের হাদিয়া
আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 25 লক্ষ টাকা দিয়া এই রমজানটা গেল, এর আগের রমজানের 2 তারিখ 25 লক্ষ টাকা ক্যাশ আমি দিছি, দিয়া কাম শুরু করছি। এই আজকে দেখলাম 2,52,00,000 টাকা, 2,52,00,000 টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? 1 টাকাও ঋণ নেই, 1 টাকাও ঋণ নাই। এই টাকা পাইলাম কই? আমি মালয়েশিয়া গেছি, সৌদি আরবে গেছি, তারপরে ওমানে গেছি, কত জায়গায় মানুষ আমার টাকা দিছে, বিকাশে, নকটে, রকেটে, নানান জায়গা থেকে টাকা আসছে। এই যে দেখেন, আমি কিন্তু এতক্ষণ কিচ্ছু বলি নাই। এই যে দেখেন 2,000 আমার মসজিদের, আরও 1,000 আমার মসজিদের। ওরা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবে শুনেছে, টাকা নিয়ে বৈশা রয়েছে যে হুজুর আসলে দেবে। মারহাবা বলবেন না? আমার এই মসজিদ আমার স্বপ্ন। আমি বাংলাদেশে কোনোদিন কোনো মানুষের কাছে হাত পাতি না। পীর সাহেব হিসাবে কেউ বলতে পারবে না যে হাত পাচ্ছি, মেহনত করে খাওয়াইনা মানুষ, মুনি দিয়া খাওয়াইনা মানুষ। আমি চেষ্টা করছি আমার জীবনে কোনো কারো কাছে হাত না পাততে, কিন্তু আমার এই মসজিদ আমার স্বপ্ন। আমি ঘুমাইতে যাই, ঘুমাইতে পারি না, ঘুমের ভিতরে আমি স্বপ্নে মসজিদ দেখি, আবার ঘুমাই, আবার মসজিদ দেখি। এই যে আপনাদের এখান থেকে যাবো মাহফিল শেষ করে, রাত্রে 2টা হোক 2:30 হোক, গিয়াসের আমি মসজিদের কাছে নাইমা যাই। চতুর্দিক দিয়ে ঘুরান দিয়া কোনো একটা রডের টুকরা পড়ে রয়েছে নি, সিমেন্টের খালি বস্তাটা পড়ে রয়েছে নি, কাজটা সুন্দর হয়েছে নি, কোনো ক্ষতি হয়েছে নি, দেখা গিয়া তারপরে শুই। এর আগে আমি ঘুমাইতে পারি না। আমার এই মসজিদ আমার স্বপ্ন। আল্লাহ রাসূল বলেছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমার এই স্বপ্নের মসজিদে আপনি শরীক থাকেন, আমি প্রাণ ভরে দোয়া করি আল্লাহ ইনশাআল্লাহ আমাদের সবাইকে এক জান্নাতে জায়গা করে দেবে ইনশাআল্লাহ। একটা দুটো খালি যায় ভাই। আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। আমি কোন সময় মরে যাই, আমি মাঝে মাঝে চিন্তা করি, আমি যদি মরে যাই এই মসজিদ কে করবে? আমি আল্লাহর কাছে দরখাস্ত দিছি, আল্লাহ মরা তো লাগবেই, তবে এই মসজিদ না করাইয়া তুমি আমার মৃত্যু দিও না। আমিন কর। আমার ভাই নতুন ব্যবসা শুরু করেছেন, কি ভাই না, মনির ভাই, উনি 1,000 টাকা দিয়েছেন। আমার আরেক কলিজার টুকরা যুবক, উনি 1,000 টাকা দিয়েছেন। মরে যাবেন না, গরিব হবেন। মাশাআল্লাহ। আমার ইঞ্জিনিয়ার ভাই আবু বকর ভাই, উনি 5,000 টাকা, নমুনায় 5,000 টাকা উনি দিয়েছেন ইনশাআল্লাহ। আমার আরও 2 ভাই 1,000 করে 2,000 টাকা দিয়েছেন। আপনারা আমার মানুষ, মসজিদটা দেখে আসবেন। শত শত মানুষ প্রতিদিন এই মসজিদ দেখতে যায়। মালয়েশিয়া থেকে লোক আসে মসজিদ দেখার জন্য, বাহরাইন থেকে, সৌদি আরব থেকে এই লোক আইসা ওইখানে দৌড়ে দৌড়ে ছুটে যায় আমার এই মসজিদ দেখার জন্য। আপনি অবাক হয়ে যাবেন, কত দৃষ্টিনন্দন এক মসজিদ আল্লাহ কবুল করে নিচ্ছেন ইনশাআল্লাহ। আমার আরেক ভাই দিয়েছেন 200 টাকা, আরেক ভাই দিয়েছেন 100 টাকা। মাশাআল্লাহ। ছোট্ট সোনামণি, আমার এই ছোট্ট সোনামণি 100 টাকা দিয়েছে। মাশাআল্লাহ। আমার আরেক ভাই কি নাম, মাফিজ ভাই, উনি 1,000 টাকা দিয়েছেন নগদ। একটা লোকও খালি যাইয়েন না, একটা মিনিট সময়। আপনারা 1,000 টাকা করে 100 লোকে দিলে 1 লাখ টাকা হয়ে যায়। অনেক কঠিন না, অনেক কঠিন না। আমরা ইচ্ছে করলেই দিতে পারি। কতভাবে কত টাকা খরচ করি আমরা আল্লাহর ঘর মসজিদে দিবে। মাশাআল্লাহ। আমার আরেক ভাই, উনি 1,000 টাকা দিয়েছেন, আরেক ভাই 100 টাকা দিয়েছেন। আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কেউ খালি যাবেন না। আমার ছেলেরা আসতেছে, আপনারা সবাই বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন, বিসমিল্লাহ বলে। আচ্ছা মাশাআল্লাহ। ওনার ছেলে পরীক্ষা দিয়েছে, ছেলের জন্য আবু বকর ভাই উঠেন না, কেউ যাবেন না, পারলে দেবেন, না পারলে নাই, কোনো জুড়ে নাই। মাশাআল্লাহ। শাহজাহান সাহেব কই আসলেন এতক্ষণ আপনি? আমি কোন সময় আসছি আপনি দেখা করেন নাই? হ্যাঁ অবশ্যই। কেউ উঠবেন না, যারা পারেন। একটা লুটো খালি যাইয়েন না, 2টা টাকা হইলেও দিয়েন। এটা আমার একটা আবদার। তাও তো আপনি বলতে পারবেন আমি দিছি না, দৌড়তে বালা। একবার আর কোটি কোটি টাকা আছে দিচ্ছেন, আর আপনি গরিব মানুষ 2 টাকা দিচ্ছেন, তা আপনি তো দৌড়ার ভাগও করছেন, কোটি টাকার বেড়া তো হেগুল করছে। আমরা সবাই মিলে এখন দোয়া করব। আমার আদরের সেন, আপনাদের সম্মানিত মেয়র, সে ইনশাল্লাহ আপনাদের মাছ থেকে একটু দোয়া নেবেন, তারপরে আমরা দোয়া করে দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সবাই বসেন, মাইকটা দেন। যে মাইকটা আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নেবেন। আরে আমি যে কইছি সারছে না। সবাই বসেন, একটা লোক উঠবেন না দোয়া করে।
আজকের এই তাফসীরের প্রোগ্রামে নামাজ সভাপতি আপনাদের এই প্রাণের সত্তা ইঞ্জিনিয়ার জনাব আবু বকর আমাদের মাঝে এতক্ষণ যিনি ওয়াজ করেছেন আলহাজ মাওলানা ওস্তাদ ফয়েজ বিশ্বাস এবং এই এলাকার ব্যক্তিগত আসসালামু আলাইকুম। আমি আপনাদের একটা সুখবর দিয়ে দেন। আমরা আমাদের নবনির্বাচিত যিনি এমপি ওনার সঙ্গে আমরা কিছুদিন এই দাউদকান্দির উন্নয়ন চেয়ারম্যান, দাউদকান্দির প্রথম উপজেলা চেয়ারম্যান। উনি অনেক জনপ্রিয় মানুষ ছিলেন। ওনার অনেক কথা আমি শুনেছি দাউদকান্দি এলাকায়। দাউদকান্দিতে অসংখ্য মাহফিল আমি করি, আপনারা জানেন। সবাই মিলে আমরা দোয়া করি। এবং আগামী এই কয় তারিখে মাহফিল আমার নারায়ণদিয়া, মনে থাকবে সবার ইনশাআল্লাহ। সবাই মিলে সবার জন্য দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি বংশধর যারা কবরে, ফুলে 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 ফলে যখন বাগান সুশোভিত, তখন বাগানের মালি হারিয়ে যায়, ফুলের দৃশ্য দেখার সৌভাগ্য হয় না। সন্তানেরা যখন মর্যাদার আসনে আসীন হয়, তার আগেই বাগানের মালিক বাবা নামক মানুষটা হারিয়ে যায়। আজকে আমার আদরের সে দাউদকান্দি পৌরসভার মেয়র হয়েছে। বাবা যদি থাকতো, আনন্দে উদ্ভাসিত হতো, উদ্বেলিত হতো। বাগান যখন ফুল ফুটেছে, বাগানের মালিক কবর দেশে ঘুমিয়ে পড়েছে। এই তো পৃথিবী, এই তো হিসাব। আবার আমাদের সন্তানেরা যখন মাথা উঁচু করে দাঁড়াবে, আমরা হয়তো তখন আর থাকবো না। মাওলা, যাদের আব্বা আম্মা কবরে, কবরগুলারে দয়া করে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দিও। আয় আল্লাহ, জীবনের গুনাহ তাদের মাফ করে দিও গো আল্লাহ। দুনিয়ার ভিতরে তো প্রচন্ড গরম, কবরে না জানি আরো কত গরম গো মাওলা। জান্নাতের প্রশান্তি তুমি কবরে দান করে দাও। আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আব্বা আম্মার কবরে আর আযাব দিও না। আল্লাহ, আব্বা আম্মার কবরে আর আযাব দিও। দাদা দাদির কবরে আর আযাব দিও। নানা নানির কবরে আর আযাব দিও না। এই এলাকার কবরে আর আযাব দিও না। আয় আল্লাহ তাআলা,
সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আজকের মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, ওলামায়ে কিরাম, বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, মুরব্বিয়ানে নিজাম, কলিজার টুকরা যুবনেরা, পর্দার আড়ালের মা বোনেরা, যারা হাত হারাইল সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের আব্বা আম্মা যাদের বেঁচে আছে দীর্ঘ দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও। আয় আল্লাহ তাআলা, টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, এই মাহফিল যে যেমন করে সাজাইল, কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মোনাজাতকে সবার জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। আয় আল্লাহ তাআলা, এই অসুস্থ শরীর নিয়ে সরকার সাহেব তার প্রতিবেশীদেরকে নিয়ে দৌড়ে দৌড়ে নাগাইশ দরবারে হাজির হয়েছেন। দুনিয়ার এই মহব্বত কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানাইয়া দিও। তোমার কুদরতি হাতে মসজিদটাকে সফর্দ করে দিলাম। তুমি মাওলা এর জামিন।